ডিভোর্স যত সময় যাচ্ছে ডিভোর্সের পরিসংখ্যান বাড়ছে, আমাদের সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমাদের এক ভাই আবু তহাদ না ডিভোর্স হয়ে গেল, আবার বিয়ে হয়ে গেছে। এখন ডিভোর্স হইতেও সময় লাগে না, বিয়ে হইতেও সময় লাগে না। যার সাথে ডিভোর্স হয়েছে তার সাথেই বিয়ে হয়েছে। আবার অনেকে বলছে যে যার সাথে ডিভোর্স হয় তার সাথে কি আবার বিয়ে হওয়া যায়? হ্যাঁ, যদি খোলা তালাক নেওয়া হয়, যেটা স্ত্রী তার স্বামীর কাছে চাইছে, সেখানে স্বামী যদি অনুমতি দেয় তাহলে সেখানে তালাক হবে, এক তালাক দুই তালাক পর্যন্ত। পরবর্তীতে দুইজন যদি কিছুদিন পরে কয়েক মাস পরে আবারও সিদ্ধান্ত নেয় একসাথে থাকা দরকার, তাহলে আবার নতুন একটা দেনমোহর ধার্য করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এমন তালাক না এটা যে একবার দিয়ে দেওয়ার পরে নতুন করে আর ফিরে আসতে পারবে না। তবে ইসলাম তালাকের মূল অথরিটি স্ত্রীর কাছে না, স্বামীর কাছে দিয়েছে। তার কারণ স্বাভাবিকতই নারীদের ধৈর্য সহ্য কিছুটা বেশি না কম? কম। ইসলাম যদি নারীদের কাছে তালাকের অথরিটি দিয়ে দিত, তাইলে সকাল সন্ধ্যায় তালাক হইতো। এই জন্য ইসলাম নারীদের কাছে তালাকের ক্ষমতা দেয় নাই, দিয়েছে পুরুষদের কাছে। তবে পুরুষ যদি জালিম হয়, পুরুষ যদি খারাপ হয়, তার চারিত্রিক ত্রুটি যদি একটার পর একটা হতেই থাকে, তাহলে সেখানে ক্ষেত্র বিশেষ নারী তালাক চাইয়ে নিতে পারবে, এমন একটা জায়গা ইসলাম ঠিক রেখেছে। একজন মহিলা সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী আমার স্বামী, আমি আর তার সাথে ঘর করতে চাই না, আমি পারছি না, তার সাথে আমার কোনোভাবেই মিলছে না। বিশ্বনবী বললেন, ওই সাহাবী যে বিয়ের সময় তোমার মোহরানা একটা বাগান দিছিল, এই মোহরানার বাগানটাকে ফিরিয়ে দিতে পারবে? বলল, হ্যাঁ, আমি মোহরানার যে টাকা, যে বাগান আমাকে দিয়েছিল, এটা ফিরায় দিব। রাসূল বললেন, ঠিক আছে, এই সাহাবী এদিকে আসো, এই স্ত্রী তো তোমার সাথে আর কোনোভাবেই থাকতে চাইছে না, এই বাগানটা ফেরত নিয়ে নাও, স্ত্রীকে তালাক দিয়ে দাও। তালাক হয়ে গেছে। তো যতদিন যাচ্ছে আমাদের সমাজে তালাক বাড়ছে। ইসলামে দুটো বিষয় জঘন্য, এক হচ্ছে ভিক্ষাবৃত্তি, আরেক হচ্ছে তালাক। তালাক কোনো আনন্দের কাজ না। আল্লাহর ওয়াস্তে পারত পক্ষে একটা সংসার ভাঙবেন না। লা তানসাউল ফাদলা বাইনাকুম, একে অপরের প্রতি অনুগ্রহ ভুলবেন না। আপনার স্ত্রীর অনেক খারাপ গুণ থাকতে পারে, আবার কিছু ভালো গুণও তো আছে। আপনার স্বামীর অনেকগুলো খারাপ গুণ থাকতেই পারে, আবার কিছু ভালো গুণও তো আছে। দোষে গুণে মিলিয়েই তো মানুষ। আপনি যদি মনে করেন না, এই স্বামী এত খারাপ এত খারাপ, আমার সাথে বিচার করে, অন্যায় করে, তারে ছেড়ে আরেকজনের কাছে গেলে আমি বোধহয় ভালো থাকবো, এমনও তো হতে পারে তারে ছেড়ে আরেকজনের কাছে গিয়ে আরো বেশি কষ্টে পড়বা। হতে পারে কি না? পারে। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد:
বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نماز الدرود পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই মাইকম্যান ভাই, ইকো টিকো যা আছে বন্ধ করো, ইকো বন্ধ করো, বেস বাড়াও, সাউন্ডটা ঠিক রাখো, এইভাবে সাউন্ড যেন ইকো না করে। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রাখলেন কে? এজন্য প্রশংসা করা লাগবে কার? তাহলে সবাই একটু বলেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করে আল্লাহর বান্দারা কি খুশি না বেজার? এখনো যারা ডানে বামে দাঁড়ায় আছেন তারা কি জন্য দাঁড়ায় আছেন? যে একটু পরে ওইটা দৌড় মারবেন, তো বসার থেকেও দৌড় মারা যাবে। বসেন, কারণ কোরআন পড়ার আদব আছে, কোরআন শোনারও আদব আছে। যেন তেন ভাবে যেমন কোরআন পড়া যায় না, আবার যেন তেন ভাবে কোরআন শোনাও যায় না, এটা আদবের খেলাফ। চাকতাই শ্রমিক ইউনিয়ন ও ভোলা জেলা মানবিক সেবা ফাউন্ডেশনের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ তাআলা আজকের এই সুন্দর আয়োজনকে কবুল করুক। আমি গত 2-3 বছর আগে একবার আসছিলাম, 3 বছর আগে একবার এসেছিলাম। আবার 3 বছর পর আল্লাহ তাআলা আমাকে আনলেন। এই 3 বছর আগের মাহফিলে যত মানুষ শরীক ছিল, আজকের মাহফিলে কি সবাই আছে? ওই দিনের ওই মাহফিলটা অনেক মানুষের জীবনের শেষ মাহফিল হয়তো হয়ে গেছে। সেই দিনের সেই মোনাজাত হয়তো অনেকের জীবনের শেষ মোনাজাত হয়ে গেছে। আবার আজকে আমরা যারা বসে আছি, এই মাহফিলও আমাদের অনেকের জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। এই মোনাজাত অনেকের জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আজকের সুন্দর আয়োজনকে কবুল করুক। আমার আগে কথা বলেছেন মুফতি ইয়াসিন শরীফ, মুহতামিম জামিয়াতুস সুন্নাহ লালমাই কুমিল্লা। সুন্দর কথা বলেছেন, সূরা হুজুরাতের আলোকে কথা বলেছেন। এমন একটা সূরা, সূরা হুজুরাত, যে সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুল আখলাকি ওয়াল আদাব।
আদব আখলাক শিষ্টাচারের সূরা। আপনি যদি আপনার সংসারটা ভালো রাখতে চান, সূরা হজরতের উপর আমল করবেন। সূরা হজরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারিবারিক বন্ধনকে অটুট রাখতে, মুআমালাত মুআশারাত শিখতে, কার্টিসি ম্যানার শিষ্টাচার শেখার জন্য এত চমৎকার কথা বলেছেন। আজ আমাদের সংসারগুলো নষ্ট হয়ে যায়, অল্পতেই ডিভোর্স হয়ে যায়। এই যে যত দিন যাচ্ছে তত ডিভোর্সের পরিসংখ্যা কমছে না বাড়ছে? নাকি চট্টগ্রামে হয় না? হয়, চট্টগ্রামেও হয়। ডিভোর্স যত সময় যাচ্ছে ডিভোর্সের পরিসংখ্যান বাড়ছে, আমাদের সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমাদের এক ভাই আবু তাহা আদনান ডিভোর্স হয়ে গেল, আবার বিয়ে হয়ে গেছে। এখন ডিভোর্স হইতেও সময় লাগে না, বিয়ে হইতেও সময় লাগে না। যার সাথে ডিভোর্স হয়েছে তার সাথে বিয়ে হয়েছে। আবার অনেকে বলছে যে যার সাথে ডিভোর্স হয় তার সাথে কি আবার বিয়ে হওয়া যায়? হ্যাঁ, যদি খোলা তালাক নেওয়া হয়, যেটা স্ত্রী তার স্বামীর কাছে চাইছে, সেখানে স্বামী যদি অনুমতি দেয় তাহলে সেখানে তালাক হবে, এক তালাক দুই তালাক পর্যন্ত। পরবর্তীতে দুইজন যদি কিছুদিন পরে, কয়েক মাস পরে আবারও সিদ্ধান্ত নেয় একসাথে থাকা দরকার, তাহলে আবার নতুন একটা দেনমোহর ধার্য করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এমন তালাক না এটা যে একবার দিয়ে দেওয়ার পরে নতুন করে আর ফিরে আসতে পারবে না। তবে ইসলাম তালাকের মূল অথরিটি স্ত্রীর কাছে না, স্বামীর কাছে দিয়েছে। তার কারণ স্বাভাবিকতই নারীদের ধৈর্য সহ্য কিছুটা বেশি না কম? কম। ইসলাম যদি নারীদের কাছে তালাকের অথরিটি দিয়ে দিত, তাইলে সকাল সন্ধ্যায় তালাক হইত। এই জন্য ইসলাম নারীদের কাছে তালাকের ক্ষমতা দেয় নাই, দিয়েছে পুরুষদের কাছে। তবে পুরুষ যদি জালিম হয়, পুরুষ যদি খারাপ হয়, তার চারিত্রিক ত্রুটি যদি একটার পর একটা হতেই থাকে, তাহলে সেখানে ক্ষেত্র বিশেষ নারী তালাক চাইয়ে নিতে পারবে, এমন একটা জায়গা ইসলাম ঠিক রেখেছে। একজন মহিলা সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী আমার স্বামী, আমি আর তার সাথে ঘর করতে চাই না, আমি পারছি না, তার সাথে আমার কোনোভাবেই মিলছে না। বিশ্বনবী বললেন, ওই সাহাবী যে বিয়ের সময় তোমার মোহরানা একটা বাগান দিছিল, এই মোহরানার বাগানটাকে ফিরিয়ে দিতে পারবে? বলল, হ্যাঁ, আমি মোহরানার যে টাকা, যে বাগান আমাকে দিয়েছিল, এটা ফিরায় দিব। রাসূল বললেন, ঠিক আছে, এই সাহাবী এদিকে আসো, এই স্ত্রী তো তোমার সাথে আর কোনোভাবেই থাকতে চাইছে না, এই বাগানটা ফেরত নিয়ে নাও, স্ত্রীকে তালাক দিয়ে দাও। তালাক হয়ে গেছে। তো যতদিন যাচ্ছে আমাদের সমাজে তালাক বাড়ছে। ইসলামে দুটো বিষয় জঘন্য, এক হচ্ছে ভিক্ষাবৃত্তি, আরেক হচ্ছে তালাক। তালাক কোনো আনন্দের কাজ না। আল্লাহর ওয়াস্তে পারত পক্ষে একটা সংসার ভাঙবেন না। লা তানসাউল ফাদলা বাইনাকুম, একে অপরের প্রতি অনুগ্রহ ভুলবেন না। আপনার স্ত্রীর অনেক খারাপ গুণ থাকতে পারে, আবার কিছু ভালো গুণও তো আছে। আপনার স্বামীর অনেকগুলো খারাপ গুণ থাকতেই পারে, আবার কিছু ভালো গুণও তো আছে। দোষে গুণে মিলিয়েই তো মানুষ। আপনি যদি মনে করেন না, এই স্বামী এত খারাপ এত খারাপ, আমার সাথে বিচার করে, অন্যায় করে, তারে ছেড়ে আরেকজনের কাছে গেলে আমি বোধহয় ভালো থাকবো, এমনও তো হতে পারে তারে ছেড়ে আরেকজনের কাছে গিয়ে আরো বেশি কষ্টে পড়বা। হতে পারে কি না? পারে। এজন্য কথায় কথায় তালাক দেওয়া বন্ধ হয়ে যাবে যদি আমরা সূরা হুজুরাতের এই আয়াতগুলোর উপরে আমল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঘরগুলোকে জান্নাতি ঘর বানিয়ে দিক, বলি আমিন। কথা বলেছেন মুফতি আব্দুল নূর সাহেব, মুহাদ্দিস, জামিয়া ওয়াহিদিয়া, বোয়ালখালী, চট্টগ্রাম। সুন্দর কথা বলেছেন। সভাপতি হিসাবে আছেন মোহাম্মদ মফিজুল্লাহ সাহেব, সভাপতি শ্রমিক ইউনিয়ন চাকতাই, খাতুনগঞ্জ, আসাদগঞ্জ, কোরবানীগঞ্জ। এছাড়াও আরও যত মানুষ আজকের এই মাহফিলটি বাস্তবায়ন করার জন্য অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে কাজ করে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সুন্দর আয়োজনকে সবার জন্য নাজাতের একটা ওয়াসিলা বানিয়ে দিক, আমরা বলি আমিন। সুপ্রিয় ভাইরা আমার, আসুন সময় ক্ষেপণ না করে আমরা
সরাসরি কোরআনে কারীম থেকে আমাদের মূল আলোচনায় চলে যাই। আমার আলোচনা যারা 3 বছর আগে শুনেছেন, পূর্বে পরে যারা অনলাইনে অফলাইনে শুনেছেন তারা জানেন, স্বাভাবিকত আমি নির্দিষ্ট আয়াতের আলোকে অথবা নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলি, এর বাহিরে কথা বলার চেষ্টা করি না। তার কারণ একদিনের মাহফিলে দুনিয়ার সব বিষয় এনে খিচুড়ি পাকানো দরকার নাই, বরং নির্দিষ্ট একটি বিষয় অথবা নির্দিষ্ট একটি আয়াতের উপরে কথা বললে সেখান থেকে মানুষ কিছু শিখে বাড়ি যেতে পারে। আজও ইনশাআল্লাহ তার ব্যত্যয় ঘটবে না। আপনারা যদি ধৈর্য সহকারে ঘণ্টাখানিক সময় বসতে পারেন, তাহলে এই 30 পারা কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতে কারিমার আলোকে আজকে আমরা কথা বলবো ইনশা। তবে আমার ভাই, কোরআন পড়ার আগে, কোরআন শোনার আগে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কিছু নিয়মের কথা বললেন। আল্লাহ তাআলা বললেন, ফাইযা ক্বারাআতাল কুরআন ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ও ইমানদারেরা, যদি কোরআন পড়তে চাও অথবা কোরআন শোনার জন্য কোনো কোরআনের বাগানে গিয়ে বসে পড়ো, তাহলে কোরআন পড়ার আগে, কোরআন শোনার আগে আমি আল্লাহর দরবারে শয়তানের ওয়াসওয়াসা থেকে একবার আশ্রয় চেয়ে নাও। কারণ দুনিয়ার কোনো অস্ত্র দিয়ে শয়তানকে থামাতে পারবে না, দুনিয়ার কোনো অস্ত্র দিয়ে শয়তানকে তুমি আটকে রাখতে পারবে না। শয়তানকে একমাত্র যিনি আবদ্ধ করে রাখতে পারেন তিনি কে? আরো জোরে কোন? সে আল্লাহ বলছে, বান্দা কোরআন পড়ার আগে আমি আল্লাহর দরবারে আশ্রয় চাও, আউযু বিল্লাহ পড়ে নাও, তাহলে শয়তানের সব ধোঁকা থেকে আমি আল্লাহ তোমাদের বাঁচায়া দেব। সুবহানাল্লাহ। এখন কোরআনে কারীমের এই আয়াতের আলোকে তাফসীর শুরু করার আগে আমরা যদি সকলে একবার শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে চেয়ে আল্লাহর কাছে আউযু বিল্লাহ পড়ি, আমরা সকলে যদি একত্রিত হয়ে একবার পড়ি, কষ্ট হবে খুব বেশি? জবানকে কাজে লাগাতে পারবেন তো ইনশাআল্লাহ? পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াতে কারিমা কোনটা বলেন দেখি? কে পারবেন? এই 30 পারা কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? কোন সূরা, কোন আয়াত? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি এমন একটা আয়াত, উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। দুইজন একদিন হাঁটছেন, রাসূল হাঁটছে, সাথে উবাই বিন কাব হাঁটছে। হঠাৎ করে রাসূল বলে, উবাই বিন কাব, আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মাআকা আযম? তুমি কি জানো 30 পারা কোরআনের শ্রেষ্ঠ আয়াত কোনটা? সাহাবায়ে কেরামের একটা চমৎকার অভ্যাস ছিল, কোনো কিছু জানলেও রাসূলের মুখের উপরে কথা বলতেন না, হ্যাঁ জানি, বরং সাহাবীরা বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা তো কিছুই জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কত আদব, নম্রতা, ভদ্রতা, ঠাস ঠাস করে মুখের উপর কথা বলে না। আল্লাহর হাবিব বললেন, উবাই বিন কাব শুনে নাও, কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। জোরে কোন আয়াত? বিশ্বনবী আরেক হাদিসের মধ্যে বললেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহর কোন বান্দা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার করে পাঠ করতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দার মৃত্যুর সাথে সাথে তারে জান্নাতে ঢোকায় দিবে। কত চমৎকার কথা! 5 ওয়াক্ত নামাজের পরে একবার যদি আয়াতুল কুরসি পাঠ করতে পারেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া জান্নাতে ঢুকতে আর তার কোনো বাধাই নাই। সেই জান্নাতে আমরা যেতে চাই তো?
তাইলে আয়াতুল কুরসি পড়ার দরকার নাই তো? আছে? তাহলে আজকে আসেন একসাথে একবার আমরা আয়াতুল কুরসি পুরাটা পড়ে এরপরে আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم জোরে বলুন আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী একদিন আমাকে বাইতুল মালের যাকাত পাহারার দায়িত্বে নিয়োজিত করলেন। মুসলমানদের রাষ্ট্রীয় যে ব্যাংক, ওই ব্যাংকের নাম বাইতুল মাল। ওই ব্যাংকের নাম, ওই ব্যাংকটা চলতো সুদ দিয়ে, হ্যাঁ নাকি যাকাত দিয়ে? মুসলমান দেশের অর্থনৈতিক ব্যবস্থা সুদ ভিত্তিক হবে না, হবে যাকাত ভিত্তিক। আর আপনার দেশে হয়েছে কোনটা? এই দেশের মুসলমান নামাজও পড়ে আবার সুদও খায়। ওই যে আমার আগে অতিথি সাহেব কথায় কথায় বলে গেলেন, বাংলাদেশের মতো পৃথিবীর অন্য কোন দেশে এত ওয়াজ মাহফিল নাই, এত মানুষকে দ্বীনের দাওয়াতের প্রতি, তাবলীগের প্রতি ডাকে, এমন কোন নজির নাই। তাহলে বাংলাদেশে এত ওয়াজ নসিহত, এত নামাজ রোজা থাকার পরেও আমাদের পরিবর্তন হয় না কেন? আমার ভাই, তার কারণ হচ্ছে এই দেশের মুসলমানদের মধ্যে নামাজ রোজা হজ যাকাত যতটুকু আছে, তবে ইমানের মধ্যে মূলত ভেজাল আছে। ভেজাল তো আসল জায়গায়। এখন ইমানে যার ভেজাল, ওই লোক নামাজও পড়বে, শুধু খাবে, আবার হজেও যাবে, হজ থেকে ফিরে এসে সুদের ব্যবসা আবার আগের মতোই চালাবে। এমন হাজি আছে না নাই? লাভ কি? তার থেকে আপনি কি আশা করেন? ও তো ইমানই বোঝে নাই। আমার ভাই আবু হুরায়রা বলেন, বিশ্বনবী একদিন আমাকে যাকাত পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলেন। অনেকগুলো যাকাত কালেকশন হয়ে গেছে। এই যাকাতগুলো বাইতুল মাল একটা ঘরের মধ্যে রাখা হয়েছে। এই ঘরের চাবিটা রাসূল বলেন, আবু হুরায়রা, ভেতরে যত সম্পদ আছে এই চাবিটা তুমি রাখো, রাতের বেলা চোট্টর আসতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চাবিটা নিয়ে রাত্রিবেলায় মুসলমানদের সম্পদ বাইতুল মাল পাহারা দিচ্ছে। চিন্তা করছে যে এইভাবে জেগে জেগে দাঁড়িয়ে থেকে পাহারা দেওয়া তো কঠিন, ঘুমিয়ে পড়ি। আবার চিন্তা করলো, না, ঘুমায় যাওয়া ঠিক হবে না, তাহলে পাহারায় ঘাটতি হবে। আরেক কাজ করা যায়, জেগে জেগে পাহারা না দিয়ে আমি নামাজে দাঁড়াই, নামাজও হইল পাহারাও হইল, এক কামে দুই কাম। কারণ সাহাবায়ে কেরাম সময় পেলেই এটাকে আখিরাতের জন্য কাজে লাগাতেন। আবু হুরায়রা নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজ চলাকালীন হঠাৎ করে আবু হুরায়রার কানের মধ্যে আওয়াজ এলো, বাইতুল মালের গেট খুলে কোনো একজন ভেতরে ঢুকে গেছে। অতি দ্রুত নামাজটা শেষ করলেন। নামাজ শেষ করে বাইতুল মালে দেখে দরজা খোলা। ভেতরে ঢুকে দেখে এক ব্যক্তি বাইতুল মাল থেকে খাদ্য, শস্ত্র যা আছে বিরাট এক বস্তায় ভরে ফেলছে। এখন শুধু বাড়ি যাওয়ার বাকি। আবু হুরায়রা ধরে ফেলছে, এই দাঁড়াও, কি ব্যাপার, কে তুমি? চুরি করছো বাইতুল মালের সম্পদ, রাসূলুল্লাহর কাছে সকালবেলা হাজির করব। চোর বলছে, আবু হুরায়রা, ইন্নী মুহতাজ, আমি গরিব মানুষ, ওয়া আলাইয়া ইয়াল, আমার পরিবার আছে, ওয়ালিয়া হাজা, আমার অনেক অভাব আছে রে ভাই, আজকের মতো আমার ছেড়ে দাও, মাইরো না, আজকের মতো একটু আমাকে যদি মাফ করো, আমি আর কোনোদিন আসবো না।
আবু হুরায়রা চিন্তা করলেন, আহারে বেচারার যেহেতু এত কষ্ট, আর তো আসবে না, মাফ করে দিই। মাফ করে দিলেন, চলে গেল। কারণ সাহাবীদের মন শক্ত না নরম? নরম মন। পরদিন ফজরের নামাজে আবু হুরায়রা চলে গেলেন। বিশ্বনবী ফজরের নামাজ শেষ করে সাহাবীদের দিকে ঘুরে বসলেন। এবার আবু হুরায়রাকে ডেকে বললেন, আবু হুরায়রা দাঁড়িয়ে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী বললেন, আইনা সিরুকাল বারিহা, ও আবু হুরায়রা, গত রাতে যেই বন্দীকে তুমি আটক করেছিলে ওই চোরের খবর কি? চোর কোথায়? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই চোরে যে আমি আটক করছিলাম আমি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না, আপনি জানলেন কেমনে? বিশ্বনবী বলল যে আল্লাহ তোমার চোরের খবর জানে, ওই আল্লাহ আমারেও জানায় দিয়েছে, আমিও জেনে গিয়েছি। চোর কোথায়? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই চোর এমন ভাবে কাকুতি মিনতি করেছে, তাকে না ছেড়ে আমি পারলাম না, ছেড়ে দিয়েছি, তবে আর কোনোদিন আসবে না, সে হেদায়েত পেয়ে গেছে। রাসূল বলে, হেদায়েত কিছুই পায় নাই, বরং ওয়াসায়াউদ, সে আজকে রাত্রে আবার আসবে। বলেন এখন কেমন লাগে? আজকে বলে আবার আসবে, আবার রাসূল যেহেতু বলছে তাইলে মিথ্যা হবে না। আবু হুরায়রা বলে, আজকে যদি আসে তাইলে তার একদিন তো আমার একদিন, দেখালমু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় দিন সহজে আর নামাজে দাঁড়ায় না। গভীর রাত হয়ে গিয়েছে, তখনও নামাজে দাঁড়ায় না। রাত প্রায় শেষ হতে চলেছে। আবু হুরায়রা এবার চিন্তা করছে, আসার থাকলে তো আরো আগেই আসতো। সারা রাত পার হয়ে গেছে, এখন আর আসবে না। যেহেতু তাহাজ্জুদের শেষ সময় চলছে, আমি আমার আল্লাহর জন্য 2 রাকাত তাহাজ্জুদ পড়ে নেই। যখনই নিয়ত করে আবু হুরায়রা বলে আল্লাহু আকবার, পাশ থেকে দেখে চোর লাব্বাইক। আবু হুরায়রার নিয়ত বাধাও সারা, চোরের লাব্বাইক বইলে হাজিরা দেওয়াও সারা। আমি তো আসি, আপনার তো একটু দাঁড়ানোর দেরি হচ্ছে দেখে আমি পালাই আসি। এখন সাহাবীদের নামাজ দেখেন, আমাদের নামাজে তো মশা যদি কামড় দিয়া দৌড় মারে, এই মশা মারার লিগা নামাজ ছাইরা দৌড় মারে, এমন মানুষ আমরা। এই মশা মারা লাগবে আমার। সাহাবীদের নামাজ আল্লাহু আকবার নিয়ত করার পরে এত তাড়াতাড়ি কি আর ছাড়া যায়? পুরা নামাজটা আবু হুরায়রা একটু দ্রুত শেষ করলেন, কিন্তু আর কত দ্রুত? দ্রুত শেষ করার পরেও গিয়ে দেখে চোর মোটামুটি আগের দিনের মতো বস্তা একটা ভরে ফেলছে। আবু হুরায়রা বলে, আজকে তোর কোনো মাফ নাই বেয়াদব, আজকেও আসছিস তুই না, রাসূলের দরবারে তোকে নিয়ে যাব। দ্বিতীয় দিন চোর আরো বেশি কান্নাকাটি করে বলে, আজকে যদি আমারে ছেড়ে দাও আমি আর কোনোদিন আসবো না আবু হুরায়রা, আজকের মতো মাফ করে দাও। কারণ আজকে যেই পরিমাণ সম্পদ আমি চুরি করছি, এই সম্পদটুকু চুরি করলে রাসূল আমার হাত কেটে দিবে, এটা আমি জানি। আমি আমার হাতটা হারাতে চাই না, আজকের মতো আমার মাফ করে দাও। তাইলে চোরও বুঝতো কতটুকু সম্পদ চুরি করলে হাত কাটা লাগে, যেটা এই সমাজের অনেক সুশীল নেতারাও জানে না। আসলে বিষয়টা এমন না, জানে তো ঠিকই, মানে না। তার কারণ তোমার নেতা ভালো করেই জানে, যদি ইসলামের চুরি করলে হাত আইন যদি কোনোদিন সংসদে পাশ হয়ে যায়, তাহলে ওই আইন পাশ করবে যারা, তাদের অর্ধেকের বেশির হাত থাকবে না। আবু হুরায়রা দ্বিতীয় রাতেও মাফ করে দিলেন, বিশ্বনবীর দরবারে চলে গেলেন। আল্লাহর হাবিব দ্বিতীয় দিন ফজরের নামাজ শেষ করে বললেন, আবু হুরায়রা, আইনা সিরুকাল বারিহা, চোরের খবর কি? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন ভাবে মাফ চাইছে, তওবা করছে, আর জীবনে কোনোদিন আসবে না, আপনি নিশ্চিত থাকেন, এই জন্য ছেড়ে দিছি। এখন আমাদের সিকিউরিটি গার্ডেরা যদি এমন দয়াবান হইতো, তাইলে আমাদের ব্যাংক প্রতি রাত্রে খালি হইতে থাকতো। আবু হুরায়রা দয়াবান, ছেড়ে দিছে। বিশ্বনবী বললেন, ও আবু হুরায়রা, ইন্নাহু কদ কাযাবাকা ওয়া সায়াউদ, ওই চোর তোমারে মিথ্যা বলেছে, ওই চোর আজকে রাত্রে আবারও চুরি করতে আসবে। তাইলে আজকে রাত্রেও যদি আসে, তাইলে কয়দিন হবে? কয়দিন? আবু হুরায়রা বলে, আসলে এটা আমার মানিজ্যতের প্রশ্ন, আজকেও যদি আসে, ওর একদিন কি আমার একদিন, ওরে আজকে আমি জীবনও ছাড়বো না, নিয়ে আসবো আপনার কাছে। আবু হুরায়রা তৃতীয় রাতে একদম মানজা মেরে বসছে, কোমরে গামছা বেঁধে, আর নড়াচড়া নাই।
আজকে প্রয়োজনে তাহাজ্জুদ গ্যাপ দিব, কিন্তু চোর ধরা দরকার আমার। আর এই রাতে আবু হুরায়রার ঘুম নাই, কিন্তু রাসূল যে বলেছেন আসবে এটাও তো সত্য হবে, নাইলে তো রাসূলের কথা মিথ্যা হয়ে যাবে। তা আবু হুরায়রা এদিন আর নামাজে দাঁড়ালো না, তৃতীয় রাতে বসে বসে পাহারা দিচ্ছে। রাত্রিবেলায় কতক্ষণ আর বসে থাকা যায়, যেমনি কার নাশ। আপনাদের চট্টগ্রাম শহরে যদি দেখবেন রাত্রে সিকিউরিটি গার্ড যাদের দায়িত্ব রাস্তা পাহারা দেওয়া, রাত 3টা 4টা 2:30টার পরে গিয়া দেখবেন এরাও মাঝে মাঝে কাইত হয়ে ঝিমিয়ে গেছে, এরাও ঘুমিয়ে যায়, ঝিমিয়ে যায়। মানুষ তো আবু হুরায়রা একটু ঝিমিয়ে গেছে, চোখটা লাগার সাথে সাথেই চোর আইসা হাজির। আবু হুরায়রা একদম হাতে নাতে ধরে ফেলছে, ধরে বলে চোপ, কোনো কথা বলবি না, আজকে দুনিয়া কিয়ামত হয়ে গেল, তোর আমি নিয়ে যাবো রাসূলের কাছে। আমি 3 দিন লজ্জিত হয়েছি, আজকে আর না। বলে আবু হুরায়রা আমিও জানি তুমি আজকে আমারে ছাড়ো, তবে আজকে যদি তুমি আমারে ছাড়ো আমিও তোমারে কিন্তু খালি হাতে দিব না। খালি হাতে দিবি না মানে এগুলা দিয়ে যাবি নাকি আমারে? না, এগুলা না, চুরির মাল তোমারে দেব না, এগুলা তো আমি নিয়ে যাব। তবে তুমি যদি আজকে আমারে ছাড়ো, এমন একটা আমল তোমারে শিখায় দেব যে আমলটা আমার বিশ্বাস তুমি জানতে না, ওই আমলটা যদি করো সারা রাত রহমতের ফেরেশতা তোমারে পাহারা দিয়ে রাখবে। আবার দিনের বেলা যদি করো সারা দিন রহমতের ফেরেশতা তোমারে পাহারা দিয়ে রাখবে। আহারে, দুনিয়ার সম্পদের প্রতি আমাদের যতটা আকর্ষণ, আখিরাতের সম্পদের প্রতি সাহাবীদের আকর্ষণ তার চেয়ে বেশি। দুনিয়ার সম্পদ দিয়ে তাদেরকে কেনা যাবে না, তবে আখিরাতের লোভ দেখাইলে তাদেরকে আটকানো যাবে না। আবু হুরায়রা দেখেন, চোরের কথা এটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, কিন্তু আখিরাত নিয়ে কথা বলছে তো আবু হুরায়রার মন আবার নরম হয়ে গেছে। আবু হুরায়রা বলে, আচ্ছা সত্যি এমন কোন আমল তুই জানিস আমারে শিখাবি? চোর বলে, অবশ্যই শেখাবো, তবে শর্ত একটা, আমারে ছেড়ে দেওয়া লাগবে, নয়তো আমি শিখাইলাম পরে আমারও সাল্লা না, তাই তো লাভ হইল না। আমারে ছেড়ে দেওয়া লাগবে, তাহলে আমি শেখাবো। আবু হুরায়রা বললেন, শিখিয়ে দাও, তোমারে ছেড়ে দেব, কথা দিলাম। বিশ্বনবীর সঙ্গে যে বোঝাপড়া করা দরকার ওটা আমি করব, আগে আমারে শিখায় দাও। চোর বললে, শোনো আবু হুরায়রা, ইদা আওয়াইতা ইলা ফিরাশিক ফাকরা আয়াতুল কুরসি। ও আবু হুরায়রা, শুনে নাও, তুমি যখন সারা দিনের সব কাজ শেষ করে সারা নামাজের পরে বিছানায় ঘুমাতে যাবা, ওই সময় একবার চোখটা বন্ধ করে আয়াতুল কুরসি পাঠ করবা। ওই আয়াতুল কুরসি যদি রাত্রি বেলায় পড়তে পারো, সারা রাত রহমতের ফেরেশতা তোমারে পাহারা দিয়ে রাখবে। এই কথা বলার পরে আবু হুরায়রা কথা অনুযায়ী চোরকে ছেড়ে দিচ্ছে। এবার আবু হুরায়রা রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকেও আসছিল, তবে আমি ছেড়ে দিছি, আমারে মাফ করে দিবেন। তবে আমি এমন একটা আমল তার কাছ থেকে শুনলাম, এই আমলটা আসলে সঠিক কিনা আমি এটাও জানি না, আপনার কাছে জানতে চাই। কি আমল? বললো, ওই চোর আমারে শিখায় দিছে রাত্রিবেলা নাকি আয়াতুল কুরসি পড়লে সারা রাত রহমতের ফেরেশতা আমারে পাহারা দিয়ে রাখবে। রাসূল এবার বললেন, ইন্নাহু কদ সাদাকাকা, এই চোর এবার তোমার যেটা বলছে এটা 100-100 সত্য বলে গেছে। তাইলে চোর এটাও মাঝে মাঝে সত্য বলে। রাসূল বললেন, এই চোর তোমারে যা বলেছে সত্য বলেছে, ওয়া হুয়া কাযুব, তবে সারা জীবনে এছাড়া যা বলছে সব মিথ্যা বলছে। ও আবু হুরায়রা, তুমি কি জানো এই চোরকে? আবু হুরায়রা বলে, না, কে? এটা তো মদিনায় দেখিও নাই আগে, মদিনার বাইরে থেকে আসছে বোধহয়। রাসূল কয়, শুধু মদিনার বাহির থেকে না, যাকা শয়তান, এটা হচ্ছে ইবলিস শয়তান। চোরের বেশ ধরে আসছিল, তুমি যদি তাদের ধরে রাখতে পারতা তাহলে সাহাবীরাও তারে দেখতো, কিন্তু ওই যে আয়াতুল কুরসির আমল শিখায় দিয়ে আসে আস্তে করে পকার পার। কিন্তু শয়তানের যে জ্ঞান আছে, এলেম আছে, এটা বোঝা যায় যে আয়াতুল কুরসির আমল সেও জানে। তাইলে শুধু এলেম থাকলেই ভালো হওয়া যাবে না, এলমের সাথে আমলও থাকা লাগবে। আমার ভাই, এ তো গেল আয়াতুল কুরসির ফাজিলাত। কোরআনে কারীমের প্রতিটি আয়াত নাজিল হওয়ার পেছনে একটা কারণ থাকে, এই কারণকে বলা হয় শানে নুজুল, প্রেক্ষাপট। কোন প্রেক্ষাপটে আল্লাহ আয়াত নাজিল করেছেন? ঠিক একইভাবে আয়াতুল কুরসি নাজিল হওয়ার পেছনেও একটা প্রেক্ষাপট আছে না নাই?
মদিনার ইহুদিরা রাসূলের কাছে একদিন এসেছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানরা আপনাকে আল্লাহর রাসূল হিসাবে সাক্ষ্য দেয়, আমরা দেই না। তবে আপনি যে আমাদের কাছে আল্লাহর কথা বলেন, আল্লাহর নাকি বিশাল সাম্রাজ্য, সব আল্লাহর অমুক তমুক নানান কথা বলেন। আজকে আমরা এসেছি, সিফ লানা রব্বাক, আয়া নাম, আপনার রবের পরিচয় দেন। আপনার রব কি খায় নাকি ঘুমায়? আপনার রব করেটা কি? নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, আমাদের যেমন খাওয়া লাগে, ঘুমানো লাগে, বিশ্রাম নেওয়া লাগে, আমাদের রব আল্লাহরও কি এসব লাগে? আল্লাহর কি কোনো ঘুম লাগে, খাওয়া লাগে? না। ফাআনজালাল্লাহু তাআলা আয়াতুল কুরসি, ওই ইহুদিদের কথার প্রেক্ষিতে তাদের কথার জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা আয়াতুল কুরসি নাযিল করে দিলেন। এই যে কুরসি, আয়াতুল কুরসি মানে হচ্ছে কুরসির আয়াত। আয়াতুল কুরসি মানে, জোরে বলেন, আয়াতুল কুরসি মানে কুরসির আয়াত। কুরসি মানে কি? হ্যাঁ, চেয়ার। আসলে আরবি ভাষায় কুরসি শব্দের অর্থ হচ্ছে চেয়ার। এই যে এটাও কুরসি, চেয়ার, সিংহাসন যা আছে এগুলো সবই কুরসি। তবে আমার ভাই, একটা মজার বিষয় আজকে শুনে যান। আয়াতুল কুরসির মধ্যে যেই কুরসি, এই কুরসি বলতে আল্লাহর সিংহাসন কিংবা কোন চেয়ারকে বোঝানো হয় নাই। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, আয়াতুল কুরসির মধ্যে যেই কুরসি, এই কুরসি হচ্ছে আল কুরসিয়্যু মাওদিউ কদামাই। আয়াতুল কুরসির মধ্যে যেই কুরসির কথা আল্লাহ বলেছেন, এই কুরসিটা মূলত আমার আল্লাহ তাআলার পা রাখার জায়গা। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন? হ্যাঁ, তার কারণও আছে। চিন্তা করলেন, আচ্ছা, পা রাখার জায়গা কুরসি, পা রাখার জায়গা আর কতটুকু হয়? আমাদের পা রাখার জায়গা আর আল্লাহর পা রাখার জায়গা কি এক? এবার আপনার বিবেক আমি খুলে দিচ্ছি যে আল্লাহর পা রাখার জায়গা ওই কুরসি কত বড়। রাসূল বলেন, শোনো উম্মতেরা, আল্লাহর কুরসি পা রাখার জায়গাকে ছোট মনে করে ভুল করবা না। সাহারা মরুভূমির মাঝে একটি ছোট্ট আংটি যদি ফেলে দাও, ওই আংটিটা মরুভূমির মাঝে যতটা ছোট, ঠিক আকাশ ও জমিনকে আল্লাহর কুরসির মধ্যে ফেলে দিলে আকাশ ও জমিন আল্লাহর কুরসির মধ্যে ততটা ছোট। বোঝাই আপনাকে, সাহারা মরুভূমি গোটা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি। ওই মরুভূমির আয়তন হচ্ছে 92 লাখ বর্গ কিলোমিটার। কত? 92 লাখ বর্গ। বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ মাইল। বাংলাদেশের চাইতে 62 গুণ বড় হচ্ছে সাহারা মরুভূমি। বিশ্বনবী বলেন, ওই সাহারা মরুভূমির মধ্যে লক্ষ্য করেন, এই যে ছোট্ট একটা আংটি, আংটির সাইজ তো স্বাভাবিকত এরকমই হয়, এত বড় হয় না। রাসূল বলেন, এমন ছোট্ট একটা আংটিকে যদি ওই 92 লাখ বর্গ কিলোমিটারের সাহারা মরুভূমির মধ্যে তোমরা ফেলে দাও, সুবিশাল মরুভূমির তুলনায় আংটি যত ছোট হবে, আল্লাহর পা রাখার জায়গা কুরসির তুলনায় তোমাদের আকাশ ও জমিন তার চেয়ে বেশি ছোট। তাইলে বুঝেন আল্লাহর পা রাখার জায়গা আয়াতুল কুরসির কুরসি কত বড়। কুরসি যদি এত বড় হয়, তাইলে আল্লাহ যেখানে বসেন আরশ, ওই আরশ কি আরো ছোট না বড়? আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া। বিশ্বনবী বললেন, বাল কুরসিয়্যু ফিল আরশি ইল্লা কাহালকাতিম মুলকাতিন ফি ফারাতিম মিনাল আরদ। আকাশ ও জমিনের তুলনায় আল্লাহর পা রাখার জায়গা কুরসিটার যত বড়, আবার কুরসির তুলনায় আল্লাহর আরশটাও ঠিক তত বড়। আর সেই আরশের উপরে যিনি সমাসীন আছেন তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
আল্লাহ তাআলা আয়াতুল কুরসি শুরুই করেছেন তার নাম দিয়ে। আমার ভাই লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে প্রিয় নাম হচ্ছে আল্লাহ। আল্লাহর সবচাইতে প্রিয় নাম কি? আল্লাহ নামটা ছাড়াও আমার আল্লাহর আরো 99টি গুণবাচক নাম আছে না নাই? আজিজ আল্লাহর নাম, রহিম আল্লাহর নাম, রহমান আল্লাহর নাম, গফুর আল্লাহর নাম, কহার আল্লাহর নাম, মালিক আল্লাহর নাম, সব আল্লাহর নাম। তবে এই সব নামের মধ্যে আল্লাহ তাআলার মোস্ট ফেভারিট সবচাইতে প্রিয় নাম হচ্ছে আল্লাহ। আল্লাহর সবচাইতে প্রিয় নাম কি? জবান খুলে একবার বলেন, আল্লাহর সবচাইতে প্রিয় নাম কি? কেন আল্লাহ তাআলার অতি পছন্দের নাম আল্লাহ? তার কারণ আমি দেখলাম আল্লাহ শব্দটা লেখার জন্য আরবিতে 4টা অক্ষর দরকার। আলিফ, লাম, লাম, হা, এই 4টা অক্ষর মিলে হয় আল্লাহ। মজার বিষয় হচ্ছে এই 4টা অক্ষরের প্রতিটি অক্ষরকে যদি আপনি কেটে কেটে বিচ্ছিন্ন করে দেন, ওই কাটা কাটা বিচ্ছিন্ন অক্ষর দিয়েও আপনি আপনার আল্লাহর পরিচয় কোরআনে পেয়ে যাবেন। মজার একটা বিষয়, আলিফ, লাম, লাম, হা 4টা অক্ষর মিলে আল্লাহ। এবার আপনি যদি প্রথম অক্ষর আলিফ কেটে দেন, থাকে শুধুমাত্র লিল্লাহ। যদি আপনি কোরআনের কাছে এসে বলেন, ও কোরআন, আমি আলিফ বাদ দিলাম, বাকি 3টা অক্ষর লিল্লাহ দিয়ে তোমার কাছে আমি আল্লাহর পরিচয় চাই, কোরআনে কারীম আপনাকে জানায়া দিবে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এবার আপনি যদি আরেকটা লাম কেটে ফেলে দেন, থাকে মাত্র লাহ। আপনি যদি কোরআনের কাছে এসে বলেন, ও কোরআন, 2টা অক্ষর দিয়ে কি আমি আমার আল্লাহর পরিচয় পাবো নাকি তোমার মাঝে? কোরআন আপনারে জানায়া দিবে লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। এবার আপনি যদি আরেকটা লামও ফেলে দেন, আপনার হাতে থাকে একটা অক্ষর হু। আপনি যদি কোরআনে বলেন, ও কোরআন, শুধুমাত্র হু দিয়া আমি আমার আল্লাহর পরিচয় পাবো নাকি তোমার মধ্যে? কোরআন বলবে সমস্যা নাই, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দনীয় নাম আল্লাহ। জোরে কোন, আল্লাহর সবচেয়ে পছন্দনীয় নাম কি? আবার আয়াতুল কুরসি শুরুই হইছে কি দিয়া? আল্লাহ। আমার আল্লাহ বলে, ও বান্দা শুনে নাও, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি তোমার এমন আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ। ইলাহ মানে কি? মুফাসসিরগণ বলেন, আল ইলাহু আল্লাযী ইউলাহু আই ইউবাদু ওয়া ইউতা। আমি আর আপনাদের কাছে কি তাফসীর করব? আমি তো কোনো মুফাসসির না ভাই, বরং আসল মুফাসসির যারা ছিলেন আল্লামা হাফেজ ইমাদুদ্দিন ইবনে কাসির, জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, আমরা বর্তমানে যারা আছি আমরা মূলত তাদের তাফসীর পড়ে পড়ে আপনাদের শোনাই। আমাদের নিজেদের কোনো তাফসীর নাই, অতীতের মুফাসসিরদের তাফসীর কিতাবগুলো পড়ে আমরা আপনাদের কাছে কথাগুলো পৌঁছিয়ে দেই। মুফাসসিরগণ বলেন, ইলাহ বলা হয় এমন এক সত্তাকে, একমাত্র যার গোলামি করা লাগে, একমাত্র যার ইবাদত করা লাগে। ইলাহ হচ্ছে এমন এক সত্তা, তিনি ছাড়া কারো গোলামি করা যায় না, তিনি ছাড়া কারো ইবাদত করা যায় না। এই তিনি কে? এখন আমাদের সমাজের মানুষ আল্লাহর গোলামি করে যেমন, আবার নেতার গোলামি আর দলের গোলামিও করে তেমন। বরং ক্ষেত্র বিশেষ সমাজে আল্লাহর গোলামের সংখ্যা কম, নেতার গোলাম আর দলের গোলামের সংখ্যা বেশি। আমার ভাই কষ্ট পায়েন না, আগে বোঝেন কেন আমি বললাম এই সমাজে আল্লাহর গোলামের সংখ্যা কম, নেতার গোলাম আর দলের গোলামের সংখ্যা বেশি। বোঝেন আগে।
আপনি একটা রাজনৈতিক দল করেন, করতেই পারেন, তাতে আমার আপত্তি নাই। আপনার রাজনৈতিক দলের নেতা বলল আগামীকাল সকাল 10টায় চট্টগ্রাম সিটি গেটে হাজির থাকবা, মিটিং আছে। কর্মী সকাল 10টার আগে সিটি গেটে হাজির। এবারে নেতা সিটি গেটে দাঁড়ায় বলল আগামী সপ্তাহে আমাদের ঢাকায় পল্টন ময়দানে বিশাল সমাবেশ আছে, গাড়ি ভৈরা ভৈরা লোক যাওয়া লাগবে। কর্মী কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়া দলের সমাবেশে হাজির হয়, এমন কর্মীও আছে না নাই? ও ভাই, আমার নেতা যদি সকাল 10টায় ডাকে, কর্মী সকাল 10টায় হাজির। নেতা যদি রাতের 10টায় ডাকে, কর্মী রাতের 10টায়ও হাজির। নেতা চট্টগ্রাম শহরে ডাকলে কর্মী সেখানেও চলে যায়। আবার নেতা যদি ঢাকায় ডাকে, কর্মী সেখানেও চলে যায়। এবার আপনার রব, আপনার ইলাহ আপনাকে ফজরের সময় ডেকে বলল আসসালাতু খায়রুম মিনান নাওম, ও বান্দা নামাজের দিকে আয়। হাইয়া আলাস সালাহ, আয় আয় নামাজের দিকে আয়। আপনি গেলেন না। আপনার ইলাহ, আপনার মালিক আপনারে আবার জোহরে ডেকে বলে আয় নামাজের দিকে আয়, আপনি গেলেন না। আবার আপনার মালিক আপনারে বিকেল বেলায় ডেকে বলে ও বান্দার দিন তো শেষ হয়ে গেল, নামাজের দিকে আয়, আপনি গেলেন না। মাগরিবের সময় আবার ডেকে বলে হাইয়া আলাস সালাহ, আপনি তাও গেলেন না। এশার সময় আবার ডেকে বলে বান্দারে সারাটা দিন চলে গেল, শেষবারের মতো তুই তোর ইলাহকে একটা সেজদা দিয়ে যা, আপনি তাও গেলেন না। সারা দিনে 5 ওয়াক্ত, 1 ওয়াক্ত আল্লাহর ডাকে সাড়া দেয় না, এমন মুসলমান আমাদের চট্টগ্রামে আছে না নাই? নেতা যদি সকাল 10টায় ডাকে, আপনি সকাল 10টায় হাজির। নেতা যদি রাতের 10টায় ডাকে, আপনি রাতের 10টায় হাজির। নেতা যদি চট্টগ্রাম শহরে ডাকে, আপনি সেখানে হাজির। নেতা যদি ঢাকায় যেতে বলে, আপনি সেখানেও চলে যান। অথচ আমার আল্লাহ তাআলা দৈনিক 5 বার আপনারে ডাকে, আপনি একবারও আল্লাহর ডাকের জবাব দেন না। আমার ভাই ভালো করে শোনেন, আপনি আল্লাহর গোলাম না, আপনি দল আর নেতার গোলাম হয়ে গেছেন। আমাদের সমাজে এমন লোক বেশি না কম? তুমি কেমনে দাবি করো ভাই তুমি মুসলমান? সে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি এমন আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ। এই ইলাহকে বলা হয় কালিমাতুত তাওহীদ। এই ইলাহের ঘোষণা দিয়ে আপনার ইসলাম গ্রহণ করা লাগে। এই জন্য আমরা যেই কালিমা পড়ি, আমাদের কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা আছে না নাই? ইলাহের সাক্ষ্য দেওয়া ছাড়া আপনি ইমানদারি হতে পারবেন না। এই মুহূর্তে চাকতায়ের মাহফিলের পাশ থেকে একজন হিন্দু ভাই হেঁটে যাচ্ছে। কোনো একটা কথা শুনে যদি তার মনটা ঘুরে যায়, সে যদি চিন্তা করে আমার ইমান গ্রহণ করা দরকার, মুসলমান হওয়া দরকার, স্টেজে এসে সে যদি বলে আপনাদের হাজারো মানুষের সামনে ভাই আমি ইসলাম গ্রহণ করতে চাই, ওই মুহূর্তে আমরা তাকে ইসলাম গ্রহণ করাবার জন্য যেই কালিমাটা পড়াবো, ওই কালিমার মধ্যে কি ইলাহ শব্দটা আছে না নাই? লা ইলাহা। ও ভাই, আমার ইমান যদি আনতে চান, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া ছাড়া ইমানদার হতে পারবেন না। ইমানদার হতে গেলে ইলাহ আল্লাহকে মানাই লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পড়াই লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহ নাই, মালিক নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই, এই সাক্ষ্য আপনারে দেওয়াই লাগবে। তারপরে ইমানের ভেতরে আপনি প্রবেশ করলেন। তবে আমার ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া ইমানদার হওয়া যাবে? সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া ইমানদার হওয়া যাবে? আবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই কেবলমাত্র ইমানদার হওয়া যাবে না। কথাটা একটু ব্যাখ্যা সাপেক্ষ, ভালো করে বোঝেন কি বললাম আমি। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেও ইমানদার হওয়া যাবে না, আবার লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়াও ইমানদার হওয়া যাবে না। ও ভাই আমার, তার কারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ শুনতে একই রকম হলেও ব্যক্তি বিশেষ লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু ভিন্ন হয়ে যায়। আবু বকর ঈমান এনেছে, আবু বকরের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন, আবু বকরের কালিমা কি?
ওমরের কালিমা কি? এই কালিমা পড়ে তারা জান্নাতি হয়ে গেছে। আবার অন্যদিকে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পড়ার পরেও আব্দুল্লাহ বিন উবাইদা কিন্তু জাহান্নামে যাওয়া লাগছে। তার মানে ভাই, উভয়ের কালিমা শুনতে এক হলেও আসলে এক ছিল না। এই যে এখন আমরা হাজারো মানুষ মাহফিলে ওয়াজ শুনছি, আমাদের সবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই সাক্ষ্য দিয়ে আমরা ঈমান এনেছি। আমাদের বাংলাদেশে একটা সম্প্রদায় আছে, ওই সম্প্রদায়ের নাম কাদিয়ানী সম্প্রদায়। নাম শুনছেন? শুনছেন? কাদিয়ানী মানে এমন এক দল যাদের সাথে আমাদের অমিলের জায়গা খুবই সামান্য, মিলের জায়গা বেশি। ঢাকার বকশীবাজারে কাদিয়ানীদের মসজিদ আছে, তারা আমাদের মতো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আজান দেয়। আমাদের কালিমার কাদিয়ানীদের কালিমা একই, আমাদের কোরআন আর কাদিয়ানীদের কোরআন একই, সব আমাদের সাথে মিলে যায়। শুধুমাত্র কাদিয়ানী বেঈমান, কাদিয়ানী কাফের এই কারণে, কারণ কোরআনে আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী দুনিয়ার কোন পুরুষের পিতা নয়, আমার নবী হচ্ছে আখির জামানার নবী। আমার নবীর পরে দুনিয়াতে আর কোন নবী আসবে। কাদিয়ানী বলে, আমি পুরা কোরআনের 30 পারা সব মানলাম, তবে বিশ্ব নবী শেষ নবী এটা মানলাম না। তার কারণ আমাদের কথা হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী নবীর পরে আরেকজন ছোটখাটো নবী। আরো জোরে কন। কোরআনে কারিমের সবটাই তারা মেনেছে, শুধু বাদ দিছে কেবলমাত্র একটা শব্দ, খ আলিফ তা মিম, খাতামান নাবিয়্যিন। অর্থাৎ আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে বলেছেন যে রাসূল শেষ নবী, এই শেষ একটা শব্দ তারা বাদ দিছে। আচ্ছা, একটা শব্দ বাদ দিছে, বাকি পুরা কোরআন তো বাদ দেয়নি। এখন একটা শব্দ বাদ দেওয়াতে কাদিয়ানী কি কাফের না ইমানদার? কাফের না ইমানদার? ও ভাই আমার, একটা শব্দ বাদ দেওয়াতে কাদিয়ানীরে আপনি কাফের বলেন, অথচ এই সমাজে এমন অনেক মানুষ আছে যেই মানুষগুলো কোরআনের ব্যবসার নীতি মানে না, যেই মানুষগুলো কোরআনের অর্থনীতি মানে না, যেই মানুষগুলো কোরআনের পারিবারিক নীতি মানে না, যেই মানুষগুলো কোরআনের রাজনীতি মানে না, যেই মানুষগুলো কোরআনের চোর ধরলে তার শাস্তি কি হবে এগুলা মানে না। কাদিয়ানী একটা শব্দ বাদ দিয়ে যদি কাফের হয়, যে ব্যক্তি কোরআনের রাজনীতি অর্থনীতি মানে না, সে কিন্তু আরো বড় কাফের। কাদিয়ানী বাদ দিয়েছে একটা শব্দ, আর তুমি কিন্তু বাদ দিচ্ছ অনেকগুলা আয়াত। কিছুদিন আগে ঢাকায় একটা সমাবেশ হয়েছিল, খতমে নবুওয়াত সমাবেশ, দেখছেন? বিশাল সমাবেশ, সর্বস্তরের ওলামায়ে কেরাম একত্র হয়েছিল, অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও সেখানে ছিল। সেখানের কমন স্লোগান ছিল, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আচ্ছা, এই আইনের পক্ষে আপনারা আছেন না নাই? কাদিয়ানীরা কাফের, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই স্লোগানের পক্ষে আমরা সকল মুসলমান একমত আছি না নাই? ঢাকা থেকে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম তারা মিছিল করলো, মিটিং করলো, সমাবেশ করলো। ওই সমাবেশে জাতীয় বড় বড় নেতাদেরকেও বসানো হলো। এই সমাবেশ হয়ে গেছে প্রায় 15-20 দিন হয়ে গেছে, আরো বেশি হয়ে গেছে। আজও পর্যন্ত নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাদিয়ানীরা কাফের, আইন চাই, এমন আইন বাস্তবায়ন হয়েছে? এই আইনের পক্ষে বিগত 55 বছরে কত ওলামায়ে কেরাম আন্দোলন করেছে। ইসলামী আন্দোলন চরমনায়ের হুজুর করেছে, এদিকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ মামুনুল হক সাহেবের বাবা তারা করেছে, জামাত ইসলামের হুজুররা করেছে, সর্বস্তরের ওলামায়ে কেরাম নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা লাগবে, সংসদে আইন করা লাগবে, এই কথা বলে বলে 55 বছর কত বড় বড় রথী মহারথী আলেমরা বিদায় হয়ে গেছে, কিন্তু সংসদে কোনো আইন পাস হয় নাই। আমি বলি,
আগামী 100 বছরেও আইন পাস হবে না যদি না সংসদে আপনারা কোরআনকে বসাতে না পারেন। মুসলমান, তার কারণ হচ্ছে আরেকজনের বাড়িতে কাঁঠাল গাছ লাগানো আছে, তার কাছে ভিক্ষা ছায়া কয়দিন কাঁঠাল খাবা, সে তো তোমার কাঁঠাল দেয় না, দিবেও না। এদেশের তথাকথিত রাজনীতি যারা করে তারা কোনোদিন ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করবে না, তারা কোনোদিন কোরআন সুন্নাহর পক্ষে আলেম ওলামায়ে কেরামের পক্ষে একটা আইন সংসদে পাস করবে না। এজন্য আগামীর সংসদে যদি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা লাগে, আগামীর সংসদে যদি নিজের প্রাপ্য বুঝে নেওয়া লাগে, অমুক তমুক নেতার কাছে দাবি জানানো বাদ দিয়ে দাও, কোরআনকে সংবিধান বানায়া সব দলের ওলামায়ে কেরাম হাতে হাত রেখে সংসদে ঢুকে যাও, সংসদের মধ্যে কি আইন পাস করবা সেটা তোমরা নিজেরাই ঠিক করে নাও। আরেকজনের পিছে আর কয়দিন ঘুরবা, কয়দিন ঘুরবা আরেকজনের পিছে, যে আমাদের দাবি দাবা মেনে নেন, আমাদের এই আইনটা পাশ করেন, এই কোরআনের বিরুদ্ধে কথা বলছে তার একটু শাস্তি দেন, নবীরে গালি দিছে তার শাস্তি দেওয়ার একটা আইন বানান। এমন ভিক্ষুকের মতো হাত পেতে আইন ভিক্ষা করার দিন শেষ। আগামীতে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা ইসলামের গণজোয়ার দেখছি। বাংলাদেশে এই মুহূর্তে 8টি দল একত্রিত হয়ে গেছে, বড় বড় ইসলামী দল একত্রিত হয়ে গেছে, জামাত, চরমনাই, খেলাফত মজলিস একত্রিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ হয়, ভিক্ষুকের ঝুলি নিয়ে আর কারো কাছে আইন হাত পেতে ভিক্ষা নেওয়া লাগবে না। আগামীর সংসদ ওলামায়ে কেরামরাই নেতৃত্ব দেবে। আমার ভাই, তার কারণ ওই ভিক্ষুকের মতো দাঁড়ায় থাকা আর তোমাদের মানায় না। এবার সময় এসেছে নিজের হিসাবটা বুঝে নাও, নিজের প্রাপ্যটা বুঝে নাও। এদেশের 92% মুসলমান, তাহলে মুসলমানদের স্বার্থে সংসদে আইন পাস করার দরকার আছে না নাই? আমার ভাই, যেটা বলছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ইমানদার হওয়া যায় না, আবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া ছাড়াও ইমানদার হওয়া যায় না। ইমানদার হবে ওই ব্যক্তি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহ নাই, কোনো মালিক নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। এই কথা মুখে পড়ার সাথে সাথে কাজে যে পরিণত করবে, অন্তরে যে তার পরিপূর্ণ বিশ্বাস রাখবে, একমাত্র সেই ইমানদার। আর যে ব্যক্তি শুধু মুখে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া আমি কারো হুকুম মানি না, আল্লাহ ছাড়া আমি কারো গোলামি করি না, এটা শুধু মুখেই পড়বে, কাজে পরিণত করবে না, ওই ব্যক্তি আর যাই হোক ইমানদার হতে পারবে না। কারণ উভয়ের কালিমা শুনতে এক হলেও আসলে এক না। মিশরের একজন বিখ্যাত মুফাসসির ছিলেন সৈয়দ কুতুব। তিনি একটা তাফসীর লিখলেন, তাফসীরে নাম দিলেন তিনি তাফসীর ফি জিলালিল কোরআন। আমি রমজানে মিশর সফর করেছিলাম। ওই মিশরের বিখ্যাত মুফাসসির তাফসীর লিখলেন তাফসীর ফি জিলালিল কোরআন। ওই তাফসীরের মধ্য দিয়ে যুব সমাজ পরিবর্তন হয়ে গেল। মিশরের তৎকালীন বাদশা ছিল জামাল আব্দুন নাসের, জালিম। এই কথা বলবেন না, চাওয়ালা পানওয়ালা একটা কথাও চলবে না। জামাল আব্দুন নাসের ছিল মিশরের তৎকালীন জালিম প্রেসিডেন্ট, তার উপরে কেউ কথা বলতে পারত না। হঠাৎ করে তাফসীর ফি জিলালিল কোরআন পড়ে মিশরের যুবকেরা সিদ্ধান্ত নিল, এই মিশরে আমরা জামাল আব্দুন নাসেরের বাপের আইনে চলতে দেব না, জামাল আব্দুন নাসেরের নিজের আইনেও চলতে দিব না, বরং মিশরের জমিন যেহেতু আল্লাহর, এই জমিনে আইনও চলবে কার? আমাদের বানিয়েছেন কে? আমরা কোন পথে চলবো সেটা কারো বাবা ঠিক করবে না, সেটা ঠিক করবেন কে? মিশরের যুব সমাজ যখন রাস্তায় নেমে গেল, জামাল আব্দুন নাসের বলল, কি ব্যাপার? হঠাৎ করে মিশরের যুবকেরা খেপে গেল কেন, রাস্তায় নামলো কেন? গোয়েন্দা বিভাগের লোকেরা বলল, হুজুর, তার কারণ হচ্ছে এমন একজন মুফাসসিরের আবির্ভাব হয়েছে যে তাফসীরের মাধ্যমে মিশরের পথহারা যুবকদেরকে দ্বীনের পথে নিয়ে আসছে।
জামাল আব্দুল নাসের বলল এই মুফাসসিররা ধরে আনো। এটা চিরাচরিত নিয়ম, যেই মুফাসসিরের তাফসীরে সমাজ পরিবর্তন হয়, যার তাফসীর শুনে মানুষ ইসলামে প্রবেশ করে, যার তাফসীর শুনে পথহারা যুব সমাজ পথের দিশা খুঁজে পায়, যুগে যুগে এমন মুফাসসিরদেরকে জেলের ভেতরে হত্যা করা হয়েছে। জামাল আব্দুল নাসেরের কথায় সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ তাকে ধরে আনা হলো জেলখানায়। বলা হলো তুমি এমন তাফসীর লিখেছো, তোমার তাফসীর পড়ে এখন মিশরের যুব সমাজ আল্লাহর আইন চায়, তারা আর আমার আইনে চলতে চায় না, আমি যেভাবে চালাবো সেভাবে চলতে চায় না, তারা আল্লাহর এবং রাসূলের বিধান মতো চলতে চায়। এই জঘন্য অপরাধ তুমি যেহেতু করেছো, তোমার আর বেঁচে থাকার অধিকার নাই, যাও তোমার মৃত্যুদণ্ড দিয়ে দিলাম। 2-4-5 দিন পরে তার ফাঁসি হয়ে যাবে, ফাঁসিতে মৃত্যুদণ্ড হয়ে যাবে। ফাঁসির ঠিক আগ মুহূর্তে মিশর যেহেতু মুসলিম কান্ট্রি, জামাল আব্দুল নাসের নিজেও মুসলমান, মিশরের সব লোক মুসলমান। ও ভাই আমার দেখেন কালিমা যে পার্থক্য হয়। জামাল আব্দুল নাসেরের দেশে মিশরে যে জেলখানা ছিল, বাংলাদেশে চট্টগ্রামে যে কারাগার আছে, এই কারাগারের ভেতরে কয়েদিদের নামাজ পড়ার জন্য আলাদা মসজিদ আছে না নাই? কারণ প্রতিটা মুসলিম দেশে কয়েদিদের নামাজের জন্য জেলখানার ভেতরে এই মসজিদ আছে। ওই কারাগার মসজিদ যেহেতু আছে, মসজিদের ভেতরে নামাজ পড়াবার জন্য একজন ইমামও আছে না নাই? জামাল আব্দুল নাসেরের কারাগারে মসজিদ ছিল, মসজিদের ইমামও ছিল। আজকে বিখ্যাত মুফাসসির সৈয়দ কুতুবের ফাঁসি হয়ে যাবে। কারাগার মসজিদের ইমাম ফাঁসির কয়েক ঘন্টা আগে সৈয়দ কুতুবের কাছে এসেছে, হাতের মধ্যে এমন একটা কোরআন নিয়ে এসেছে। এসে বলে হুজুর, আমি কারাগার মসজিদের ইমাম, আমাকে পাঠানো হয়েছে আপনার জন্য। আমার জন্য কেন? আমার তো একটু পরে ফাঁসি দিবে, আমার আবার কি দরকার? ইমাম সাহেব বলল হুজুর, আমি মসজিদে নামাজ পড়াই, এই সাথে সাথে আমার আরেকটা দায়িত্ব হচ্ছে, কোনো আসামির যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে তারে আমি একবার কালিমাটা পড়ায় দেই। জামাল আব্দুল নাসেরের কারাগার মসজিদের ইমাম বলল, আমি যদি কালিমা পড়াই তাইলে সারা মাসে আমি কয়জন ফাঁসির আসামির এই কালিমা পড়ালাম, এটা আবার হিসাব রাখা হয়। ওই হিসাবে আবার আমারে এক্সট্রা কিছু উপরিও দেওয়া হয়। এটা হচ্ছে আমার পার্ট টাইম ইনকাম। এবার সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ তার হাত থেকে কোরআনটা নিজের হাতে নিয়ে বললেন, ও ভাই তুমি চলে যাও। তার কারণ হচ্ছে একই কালিমা তুমি পড়াও, ওই কালিমার বিনিময়ে জালিম শাসক তোমারে টাকা দেয়, পয়সা দেয়, আর ওই কালিমার ব্যাখ্যা লেখার কারণে যেহেতু জালিম আমারে ফাঁসি দেয়, চাইলে বোঝা লাগবে দুইজনের কালিমা শুনতে এক হলেও আসলে মূলত এক না। তোমার কালিমা আর আমার কালিমা এক কালিমা না রে ভাই। আমার কালিমা আমারে ফাঁসির রশিতে ঝুলায়, আর তোমার কালিমা তোমারে হালুয়া রুটির ব্যবস্থা করে দেয়। আমার ভাই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। দুনিয়ার মানুষের মধ্যে এমন অনেকেই থাকবে, মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা বলবে আমরা ইমানদার, কালিমা পড়বে, নামাজ পড়বে, দাবিও করবে ইমানদার। আল্লাহ বললেন ওয়া মা হুম বিমুমিনিন, আমি আল্লাহ সাক্ষ্য দিলাম তারা কোনোদিন ইমানদার হতে পারে না। তাইলে শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ইমানদার হওয়া যাবে না, বরং লা ইলাহা ইল্লাল্লাহর এই মতের উপরে আপনার টিকে থাকা লাগবে, ঠিক কি না? আপনি যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউরে মানি না, আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করি না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, তখন আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন, কর্মজীবন, রাজনৈতিক জীবন সবটাই চলা লাগবে সেই ইলাহের দিক নির্দেশনা অনুযায়ী। আপনার ইলাহ আপনাকে চলতে বলবে যেভাবে, আপনাকে চলা লাগবে সেভাবে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, আল মুমিনু কাল জামালিল আনিফ
লা ইলাহা ইল্লাল্লাহ পরে যে ব্যক্তি ইমানদার হবে, ওই ইমানদারের উদাহরণ থাকবে নাকে রশি বাঁধানো উটের ন্যায়। ১৫০০ বছর আগে আরব সমাজে যে প্রাণীর সংখ্যা বেশি ছিল, ওই প্রাণীর নাম কি? জোরে কোন? উট। বাংলাদেশে যেমন গরু বেশি, এখনো আপনি সৌদি আরবে যান, কি বেশি? উট বেশি। আমার ভাই, প্রাচীনকালে উট সংখ্যা ছিল বেশি, রাখালের সংখ্যা কম। এক একজন মালিকের কাছে 20টা 30টা 50টা 100-150 উট। সেই তুলনায় রাখাল থাকতো 2-1 জন, 4-5 জন। স্বাভাবিকভাবেই মানুষের চাইতে উটের শক্তি বেশি। এখন একজন রাখালের কাছে মালিক উট দিছে 50টা 30টা 20টা। উট যদি একটা এক দিকে দৌড় মারে, রাখাল কোনটারে সামলাবে? এই জন্য প্রাচীন জামানায় মালিকেরা বাজার থেকে উট কেনার পরে লোহার আংটা গরম করে উটের নাক ছিদ্র করে ফেলতো। উটের নাক ছিদ্র করে ওই লোহার আংটার মধ্যে রশি বাঁধায়া ওই রশি দিত রাখালের হাতে। উট যতই শক্তিশালী হোক লাভ কি? কারণ নাক তো আর শক্তিশালী না, নাক তো নরম। এই জন্য নরম জায়গায় যখন রশি বাঁধানো থাকতো, এখন রাখাল উটের রশি ধরে যাইতো যেদিকে, উটেরও যাওয়া লাগতো সেদিকে। রাখাল যদি ডানে যেত, উট ডানে যাওয়া লাগে। রাখাল যদি বামে যায়, উটকেও বামে যাওয়া লাগে। রাখাল যদি দাঁড়ায়, উটও দাঁড়ায়। রাখাল যদি বসে, উটও বসে। তার কারণ উটটা ভালো করেই জানে আমার রাখাল ডানে গেছে, আর আমি যদি বামে যেতে চাই তাইলে আস্তে করে আমার নাকটা ছিঁড়ে যাবে। আল্লাহর হাবিব বললেন, ইমানদার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে তার উদাহরণ ওই নাকে রশি বাঁধানো উটের ন্যায়। আল্লাহ তাআলা তার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহর রশি ফিট করে দিছে, ইমানের একটা রশি লাগায়া দিছে। এবার আল্লাহ তাআলা বলবেন যেদিকে যেতে, তার সেদিকে যাওয়া লাগবে। আল্লাহ ব্যবসা করতে বলবেন যেভাবে, ইমানদারের ব্যবসা করা লাগবে সেভাবে। আল্লাহ পরিবারটাকে চালাতে বলবেন যেভাবে, ইমানদারের পরিবার চালাতে হবে সেভাবে। আল্লাহ তাআলা ইনকাম করতে বলবেন যেভাবে, ইমানদারের ইনকাম করা লাগবে সেভাবে। আল্লাহ তাআলা রাজনীতি করতে বলবেন যেভাবে, ইমানদারের রাজনীতিটাও করা লাগবে সেভাবে। এটা যদি না হয়, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করার পরে পরিবারটারে পর্দায় চালান না, বউরে নিজের বালেগা মেয়েরে সমাজের মানুষের সাথে বেড়ান, সবার সামনে উপস্থাপন করেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, আল্লাহ ছাড়া কারো গোলামি করি না, আল্লাহ ছাড়া আমি কারো আইন মানি না, এই কথার সাক্ষ্য দেওয়ার পরেও আপনি ব্যবসার মধ্যে ঢুকাইছেন সুদ। লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্য দেওয়ার পরে আপনার রাজনীতি হয় দুর্নীতির রাজনীতি, মানুষের হক মারার রাজনীতি। তাইলে বোঝা লাগবে আপনার কালিমা আব্দুল্লাহ বিন উবাইয়ের কালিমার মতো হয়ে গেছে। ওই কালিমার মুখের কথার সাথে বাস্তবের কাজের কোনো মিল নাই। ইমানদার যদি হতে চান তাইলে কালিমার মুখের কথার সাথে বাস্তবের কাজের মিল থাকার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইমানদার সাক্ষ্য দাও, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ ছাড়া তোমার কোনো ইলাহা নাই, তোমার কোনো মালিক নাই। বিশ্বনবী বললেন, মান মাতা ওয়া হুয়া ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি ওয়া মাতা আলা যালিক দাখালাল জান্নাহ। কোন বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে জীবন কাটায় এবং লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মৃত্যুবরণ করতে পারে, আল্লাহর জান্নাত আল্লাহ ওই বান্দাকে দিয়ে দেবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন ইলাহ, আল হাইয়ুল কাইয়্যুম, আমি চিরঞ্জীব, আমার কোনো লয় নাই, আমার কোনো ক্ষয় নাই। দুনিয়ার ক্ষমতাবানরা কয়দিন থাকবে, কয়দিন বাঁচবে, অথচ আমার আল্লাহ এমন ক্ষমতাবান, তিনি ছিলেন, তিনি আছেন, আবার ভবিষ্যতে তিনি।
সূরা রহমানের মধ্যে আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুনিয়ার সব ফানা ফানা হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, শুধু একজন বাকি থাকবেন, তিনি কে? সে আল্লাহ বললেন, বান্দা আমার আরো পরিচয় নাও, আমি কাইয়ুম, আমি গোটা আকাশ ও জমিন সহ সব কিছুর নিয়ন্ত্রক, আমি আল্লাহ তাআলা। নিয়ন্ত্রক, আকাশ জমিন সহ সব কিছুর নিয়ন্ত্রণ যিনি করেন তিনি কে? আজকের বিজ্ঞান বলে যে সূর্য আমাদেরকে আলো দেয়, এই সূর্যের বয়স হচ্ছে 460 কোটি বছর। সুবহানাল্লাহ। 460 কোটি বছর ধরে সূর্যটাকে যিনি আলো দেওয়ার ক্ষমতা দিয়ে রাখছেন তিনি কে? আজকের বিজ্ঞান বলে সূর্যটা এমন এক জায়গা থেকে আমাদেরকে আলো দেয়, কোনদিন যদি সূর্য তার জায়গা থেকে 1 ইঞ্চি 1 সেন্টিমিটারের নিচের দিকে নেমে আসতে পারত, তাহলে সাথে সাথে গোটা পৃথিবী ব্লাস্ট হয়ে যেত, আগ্নেয়গিরির মতো ব্লাস্ট হয়ে গোটা পৃথিবী তছনছ হয়ে যেত। আবার সূর্য এখন যেখানে আছে, কোনদিন যদি তার 1 সেন্টিমিটার ওপরের দিকে উঠে যেতে পারত, সারা পৃথিবী সাথে সাথে বরফ হয়ে যেত, ডিপ ফ্রিজ হয়ে যেত। তাইলে 460 কোটি বছর ধরে সূর্যটারে তার নিজস্ব জায়গায় যিনি ঘোরাচ্ছেন, ওই নিয়ন্ত্রণটা যিনি করেন, ওই নিয়ন্ত্রকের নাম কি? দুনিয়ার মানুষের নিয়ন্ত্রণে ভুল হয়, তবে আমার আল্লাহর নিয়ন্ত্রণে কোনো ভুল। সে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা শুনে নাও, দুনিয়ার মানুষ আমার ক্ষমতা সম্পর্কে জানে না। ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি। দুনিয়ার মানুষ আমি আল্লাহর কদর করতে জানে না, দুনিয়ার মানুষ আমার ক্ষমতা সম্পর্কে জানে না। এই জন্য ভাই আমি তোমারে বলি, অমুক নেতা তমুক নেতার পেছনে গোলামি করার চিন্তা বাদ দাও, কারণ তোমার নেতা আগে ছিল এখন নাই, আবার আগে ছিল না এখন আছে, আবার আজকে আছে তো কালকে নাই। তুমি এমন আল্লাহর গোলামি করো যেই আল্লাহ তাআলা সব সময় আছে না নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা শুনে নাও, আমি এমন আল্লাহ, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। পড়েন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি এমন আল্লাহ, আমার কোনো ঘুম নাই, কোনো তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। আমরা যেমন ঘুমাই, আল্লাহর কি এমন ঘুমের দরকার আছে? কেন নাই? তার কারণ ঘুমের দরকার তার দুর্বলতা আছে, যার দুর্বলতা নাই তার ঘুমেরও কোনো দরকার। আর আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে যদি আপনি ঘুমান, আর আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেও যদি আপনি না ঘুমান, তাইলে আস্তে আস্তে দেখবেন শরীরটা ভাল লাগতেছে না, মাথাটা ঝিম মেরে আছে, ক্লান্ত হয়ে গেছেন। আবার একটু পরে যখন ঘুমায়া যাবেন, ফজরের সময় উঠবেন, দেখবেন আবার নতুন ভাবে কাজ করার মতো এনার্জি আপনার শরীরে আল্লাহ দিয়ে দিয়েছে। তাইলে আমাদের ঘুম বেশি আসে তখন, দুর্বলতা ঘাড়ে চাপে যখন। আল্লাহর ঘুমের দরকার কি? আমার আল্লাহর তো কোনো দুর্বলতা। মুসা আলাইহিস সালাম, যদিও এর বর্ণনা সম্পর্কে অনেকে অনেক কথা বলেছেন, সাহিহ যায়িফ অনেক কথা বলেছেন। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে বলে, আল্লাহ, আলা তানাম, আপনি ঘুমান না? আল্লাহ আপনি কেন ঘুমান না? না ঘুমাই আপনি থাকেন কেমনি? কারণ কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা সরাসরি কথা বলতে পারতো। কার সাথে? সরাসরি হট লিংক। আর সরাসরি কথা বলার ক্ষমতা থাকলে 2-1টা প্রশ্ন তো করেই। আমার ভাই মুসা আলাইহিস সালাম মিশরে তোরে সাইনা জাবালে তোর ওই পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। এই রমজানে আমি ফিলিস্তিনি ভাইদের জন্য কিছু কাজ করেছিলাম, মিশরে গিয়েছিলাম। বাংলাদেশের পাশেই যেমন বর্ডার ইন্ডিয়া, মিশরের বর্ডারের পাশেই হচ্ছে ফিলিস্তিন, মধ্যখানে কাঁটাতারের বেড়া। ওই মিশর সফরের সময় মুসা আলাইহিস সালাম যে পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলেছেন, এখানে আমিও গেলাম।
আমি দেখলাম বিশাল পাহাড়, পোড়া পাহাড়টা পাথর দিয়ে বানানো। ওই পাহাড়ে মূসা নবী দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলতেন। মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি ঘুমান না, ঘুম লাগে না? আল্লাহ বলে, না লাগে না তো। আচ্ছা কেন লাগে না? না ঘুমায়া করেনটা কি? একটু ঘুমাইলেও তো হয়। আল্লাহ বলে, মূসা জবাবটা আজকে না কালকে নাও। ঠিক আছে, তবে আজকে এক কাজ করো, হাতের মধ্যে 2টা মাটির গ্লাস নিবা। তখন তো আর কাচের গ্লাস ছিল না, 2টা মাটির গ্লাস নাও, পানি ভরো, এরপরে দাঁড়ায় থাকবা সারা রাত। সকালবেলা গ্লাস 2টা নিয়ে আমার কাছে আসবা, জবাবটা দিয়ে দিব যে আমি ঘুমাইলে সমস্যাটা কি। মূসা আলাইহিস সালাম এমন হাতের মধ্যে 2 হাতে 2টা গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে, আর কতক্ষণ দাঁড়ায় থাকা যায়? দাঁড়ায় আছে, অনেকটা সময় ধরে দাঁড়িয়ে আছে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পরে ঝিমুনি চলে আসছে। ঘুম না, ঝিমুনি। মানুষ ঘুমের আগে যে একটু ধাক্কা দেয়, ওই ধাক্কার চোটে ব্রেক ফিল হইয়া গ্লাস গেছে নিচে পড়ে। 2 হাতের 2 গ্লাস নিচে পড়ে একেবারে পানি সুইদ্দা, গ্লাস সুইদ্দা শেষ। সকালবেলায় মূসা চিন্তা করে, যামু, আচ্ছা যাইতাও দেখি কি বলে। আল্লাহর সাথে কথা বলার সুযোগ থাকলে কে হাতছাড়া করে? আল্লাহ বলে, মূসা একা কেন? গ্লাস 2টা কই? বলে, আল্লাহ গ্লাসও নাই পানিও নেই। গ্লাসও নাই পানিও, ওই যে নিয়ে দাঁড়াইছিলাম, হঠাৎ করে ঝিমুনি আসাতে গ্লাস 2টা তো পড়ে গেছে, পানিও শেষ। আল্লাহ বলে, ও মূসা 72টা গ্লাস তুমি একটা রাত ধরে রাখতে পারলা না। হালকা ঝিমুনির কারণে গ্লাসটা মাটিতে পড়ে পানি সব শেষ হয়ে গেল। গোটা আকাশ ও জমিনের কন্ট্রোলিং সিস্টেম, মনিটরিং সিস্টেম আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ যদি কোনোদিন ঘুমায়া যাই, তাহলে পৃথিবীটাও তো এরকম ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য আমার ভাই, আমার আল্লাহ তাআলা এমন আল্লাহ, তার কোনো ঘুমের দরকার নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও বান্দা, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছু কার? জিকির করে কার? আপনি মনে করতে পারেন আমি যদি আল্লাহর জিকির না করি তাইলে আর করবে কে? আমাদের সমাজে এমন অনেক মানুষ আজ করবেন, ভাই ফজর পড়ছেন, ফজর না পড়লে কি জোহর তো পড়ছি, তার মানে উনি কথার মাধ্যমে বোঝায় জোহর পইরা তো আমি উল্টায় ফেলাইছি। আমার ভাই, আপনি নামাজ না পড়লে, আপনি জিকির না করলে, আপনি আল্লাহকে ডাক না দিলে আমার আল্লাহর কোনো কিছু যায় আসে? কারণ আমার আল্লাহ বললেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে জমিনে যা আছে সব কার? এই সব কিছু কি জিকির করে নাকি করে না? কোরআনে আছে না নাই? আল্লাহ বললেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন, আকাশে যা আছে, জমিনে যা আছে, যা কিছু দেখো আর যা কিছু দেখো না, সব এক আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। ওই পাখি, গাছ, মাছ, পিঁপড়া সহকারে যা দেখতে পাও আর যা দেখতে পাও না, সব আল্লাহর জিকির করে। আল্লাহ বললেন, বান্দা জিকির করে। এবার আপনি বলবেন, কই আমার পাশেই না পিঁপড়া হাঁটাহাঁটি করে, গরু ডাক দেয়, ছাগল দৌড় দেয়, কুকুর দৌড় দেয়, বিড়াল চলে যায়, পাখি চলে যায়, পাখির কিচির মিচির, কুকুরের ঘেউ ঘেউ ডাক শুনি, জিকির তো শুনলাম না। আমার আল্লাহ বলে, বান্দা ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, জিকির করে ঠিক, তবে ওই জিকির বোঝার মতো ক্ষমতা তোমার কানের আমি আল্লাহ দেই নাই। তোমার কানের জিকির বোঝার ক্ষমতা নাই। পশু পাখির জিকির বোঝার ক্ষমতা থাকবে কেমনে? ঢাকার মানুষ জীবনে কোনোদিন চট্টগ্রামে আসে নাই। জীবনের প্রথম যদি এমন ব্যক্তির চট্টগ্রাম সিটি গেটের পরে ছাইরা দেন, মানুষের আঞ্চলিক ভাষা শুই না, ওই বেটা নিজেই নাকি নাই। কথা কি ঠিক কিনা? আপনারা ভোলার মানুষ, এখানে অনেকে ব্যবসা করেন, জীবনে প্রথম যেদিন চট্টগ্রামে আসছিলেন ওই দিন কি চট্টগ্রামের সব ভাষা বুঝতেন? কয় কি রে এগুলা, উর্দু না ফার্সি? আর এত দ্রুত কেমনে কয়? বদ্দাগাম আসেননি। আর কক্সবাজারের ভাষা তো আরো দ্রুত, যত ভেতরের দিকে ঢুকছে তত স্পিড বাড়াই দিছে। আরে আল্লাহ, কি কথা! কথা শুনলেই মনে হয় মার দিবে, কথার মধ্যে রসকস নাই।
আমার ভাই লক্ষ্য করেন, এয়ারপোর্টে গেছেন, আপনার ভাই আসতেছে বিদেশ থেকে, মালয়েশিয়া থেকে, এয়ারপোর্টের দরজায় দাঁড়িয়ে আছেন। এমন সময় দুইজন চাইনিজ কথা বলতেছে, স্যাং সুং প্যাং পুং, হাসাহাসি করতেছে। আপনি 1 ঘন্টা দাঁড়ায়া থাকলেও ওই চাইনিজদের একটা কথা বুঝবেন। তারা তাদের নিজেদের ভাষায় কথা বলে, তবে ওই ভাষা বোঝার ক্ষমতা আপনার কানের নাই। আবার আপনি কথা বললে এই কথা বোঝার ক্ষমতা চাইনিজের কানের নাই। তাইলে দুনিয়ার মানুষ যদি নিজেদের ভাষায় নিজেরা অঞ্চল ভেদে না বুঝতে পারে, তাইলে পশু পাখির জিকিরের ভাষা বুঝবে কেমনে? কিন্তু জিকির যে করে এইটা বিশ্বাস করা লাগবে। তাইলে এবার লক্ষ্য করেন, আপনি কালিমা পড়লে, আপনি জিকির করলে আল্লাহর কোনো লাভ নাই, আপনি জিকির ছেড়ে দিলে আল্লাহর কোনো লস নাই। কারণ এই চট্টগ্রামে মানুষ আছে কয় কোটি, আর জমিনে নিচে পিপিলিকা আছে কত হাজার কোটি। জিকির তো সবাই করে, শুধু আপনি একা না। সে আল্লাহ বলছেন, বান্দা আমি তোমার এমন আল্লাহ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের সব কিছু আমার। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আছে এমন যে আমি আল্লাহর অনুমতি ছাড়া তোমার জন্য সুপারিশ করবে? আয়াতুল কুরসির খুব ইম্পর্টেন্ট অংশ এটা। আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আছে এমন যে আমি আল্লাহর অনুমতি ছাড়া তোমার জন্য সুপারিশ করবে? বাংলাদেশে এমন অনেক মানুষ আছে, নির্দিষ্ট একটা পীরের মুরিদ হইয়া পীরের হাতে বায়াত নিয়া নামাজ নাই, রোজা নাই, জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে। এমন মুরিদও আছে না নাই? নামাজ পড়ে না, রোজাও রাখে না, সৎ পথে চলে না, হালাল উপার্জন করে না, কিন্তু পীরের মুরিদ, একেবারে খাস মুরিদ। কারণ তার পীর তারে বোঝায় দিছে, নামাজ রোজার দরকার নাই, বছরে বছরে আসবি, ওরুসে গরু দিবি, ছাগল দিবি, পয়সা পাতি দিবি, আর কিয়ামতের দিন সুপারিশ কইরা তোর জান্নাতে নেওয়ার ব্যবস্থাটা আমি করে দেব। আচ্ছা, ভালো করে জবাব দিবেন। মুরিদকে জান্নাতে নেওয়ার লোভ দেখায় আর মুরিদের কাছ থেকে মাল পানি হাতায়, এমন ভণ্ড পীর আমাদের দেশে আছে না নাই? চট্টগ্রামে আছে না নাই? কিসের পীর তোমার জন্য সুপারিশ করবে মিয়া? আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বললেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আছে এমন যে আমি আল্লাহর হুকুম ব্যতীত তোমার জন্য সুপারিশ করবে? আল্লাহর হুকুম ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বললেন, কুল লিল্লাহিশ শাফাআতু জামিয়া, শাফাতের একমাত্র মালিকানা কার? ও ভাই আমার, হাদিসের মধ্যে আছে নবীরা সুপারিশ করবে, সাহাবায়ে কেরাম করবে, আম্বিয়া কেরাম করবে, সলিহিনরা করবে, হাফেজে কোরআনরা করবে, শহীদেরা সুপারিশ করবে। এমন হাদিস আছে না নাই? হ্যাঁ, হাদিসগুলো সত্য। তবে সুপারিশ করতে পারবে শুধু তার জন্য আল্লাহ তাআলার গ্রিন সিগন্যাল আসবে যার জন্য। এইটা না বুঝা ভণ্ড পীরের কাছে দৌড়ায় লাভ নাই। কারণ আল্লাহ তাআলার আরেক আয়াতের মধ্যে বললেন, যতগুলো কথা বলছি প্রত্যেকটা কথার সাথে কোরআনের আয়াত বলতেছি, মিলায় নেবেন। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বললেন, ইয়াউমা ইযিল লা তানফাউশ শাফাআহ ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কওলা, ওই দিন কেউ সুপারিশ করতে পারবে না আমি আল্লাহর অনুমতি ব্যতীত। তার মানে নবীদের কেউ সুপারিশ করার জন্য অনুমতি লাগবে কার? এরপরে আল্লাহ বললেন, ওয়া রাদিয়া লাহু কওলা, যার জন্য খুশি তার জন্য সুপারিশ করতে পারবে না, বরং আমি আল্লাহ আমার যেই বান্দার উপরে সন্তুষ্ট থাকব, আমি গ্রিন সিগন্যাল দিলে শুধুমাত্র তার জন্যই সুপারিশ করা যাবে। এইটা যদি না থাকতো তাইলে কিন্তু বিশ্বনবী সুপারিশটা নিজের চাচা আবু তালেবের জন্য আগে করত। কিন্তু আল্লাহ আগেই বলে দিলেন, আমি আল্লাহ যার উপর সন্তুষ্ট থেকে গ্রিন সিগন্যাল দিব, ওয়া রাদিয়া লাহু কওলা, আমি আল্লাহ যার প্রতি রাজিয়া মানে রাজি থাকবো, আমি আল্লাহ তাআলা গ্রিন সিগন্যাল দিলে সুপারিশটা তার জন্য হবে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি,
আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে ওই কবিরা গুনাহগার উম্মতের জন্য আমি নবী সুপারিশ করব। আমার ভাই কবিরা গুনাহ আমল নামার মধ্যে নাই। এখন যে হাজার হাজার মানুষ আমরা চতুর্পাশে, এই মানুষদের মধ্যে এমন একজন হাত তুলে দেখাতে পারবেন না যে মানুষটা হাত তুলে দাঁড়ায় বলতে পারবে আমার আমল নামায় একটা কবিরা গুনাহ নাই? এমন আছে? এমন আল্লাহর ওলি আছেন? নাই। বিশ্বনবী এজন্যই বললেন কবিরা গুনাহ থাকলেও আমি সুপারিশ করব, আমি নবী সুপারিশ করতে পারবো। আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বললেন আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইউদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনাশ শাফাআহ ফাখতারতু শাফাআহ ওয়া হিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ। বিশ্বনবী বললেন হঠাৎ একদিন দেখলাম আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসলো আমার কাছে। ফেরেশতা কিন্তু নিজের মন মতো আসতে পারে না, ফেরেশতা আসে কার ইশারায়? কার ইশারায়? এমন না যে ভালো লাগতেছে না নবীর সাথে একটু গল্প করে আসি, না, বরং আল্লাহ তাআলা হুকুম দিলে ফেরেশতা আসে। ফেরেশতা আসলো, এসে বিশ্বনবীকে বলল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা দুইটা অফার আপনাকে করেছেন। কয়টা অফার? কয়টা? তবে দুইটার দুইটাই গ্রহণ করা যাবে না, যে কোনো একটা নেওয়া লাগবে, একটা নিলে আরেকটা বাদ। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা অফার করেছেন কিয়ামত পর্যন্ত জমিনে আপনার যত হাজার হাজার কোটি উম্মত হবে, আপনি নবীর সম্মানে আপনার উম্মত হওয়ার কারণে বিনা হিসাবে আপনার উম্মতের অর্ধেক সংখ্যাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আরো জোরে কোন। অফারটা ভালো না খারাপ? কিন্তু যারা বুদ্ধিমান মানুষ তারা প্রথম অফারটা পায়াই নেয় না, বরং অপেক্ষা করে দেখি পরেরটা কি। আল্লাহর হাবিব বলেন অফারটা তো সুন্দর, কারণ কিয়ামত পর্যন্ত কত হাজার 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 কোটি উম্মত হবে আল্লাহ না ভালো জানে। এর মধ্যে যদি অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যায়, খারাপ কি? বিশ্বনবী বললেন আচ্ছা পরের অফারটা কি বলো। ওই ফেরেশতা বললেন পরের অফার হচ্ছে শাফাআহ। অর্ধেক উম্মতরে আল্লাহ জান্নাত দিবে না, বরং হিসাব কিতাব দিয়ে তারপরে জান্নাতে যাওয়া লাগবে। তবে হ্যাঁ, আপনাকে বিশেষ একটা পাওয়ার আল্লাহ দিবেন, ওটা হচ্ছে সুপারিশ। ওই সুপারিশ করে করে আপনি আপনার মতো জান্নাতে নিতে পারবেন। আল্লাহর হাবিব বললেন ফাখতারতু শাফাআহ, আমি দ্বিতীয় অপশন সুপারিশ করাটাকে প্রাধান্য দিলাম, কারণ আমি নবীর বিশ্বাস অর্ধেক উম্মতরে জান্নাতে দেওয়ার চাইতে সুপারিশের ক্ষমতা যদি আল্লাহ আমারে দেয় তাইলে আমি আরো বেশি জান্নাতে নিব। এবার আমার ভাই আলোচনার শেষ প্রান্তে চলে আসছি, আমি প্রায় আপনাদের কাছে জবাব চাই। রাসূলের সুপারিশ, রাসূলের শাফাআত আপনাদের দরকার আছে না নাই? এখানে এমন একজন মানুষ থাকলে দাঁড়ান যে বলতে পারবে রাসূলের সুপারিশ আমার দরকার নাই, আমি আমার নিজের আমলে জান্নাতে যাব? একজনও আছে? যত বড় হুজুর হোক, হাজী হোক আর গাজী, রাসূলের সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যাওয়ার আশা করতে। বিশ্বনবীর সুপারিশ আমাদের দরকার। তবে আল্লাহর হাবিব হাদিসের শেষে বললেন ফাখতারতু শাফাআহ, আমি সুপারিশটা গ্রহণ করলাম। ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ, তবে আমি কেবলমাত্র আমার ওই উম্মতের জন্যই সুপারিশ করব আমার যেই উম্মতেরা জীবনে কোনোদিন শিরিক করে নাই। এখন আপনি যদি নিজে শিরিকের গুনাহে গুনাহগার হন তাইলে গাছে কাঁঠাল গোফে তেল, সুপারিশের আশা করে লাভ নাই, কারণ নবী নিজেই বলে গেছে তোমার জন্য নবী সুপারিশ করবে না। আমার ভাই এখন আমাদের সমাজে শিরিকের রমরমা ব্যবসা চলছে, কারণ ভণ্ড পীরের মাজার আছে যেখানে শিরিক আছে। চট্টগ্রামের মানুষের ঈমান কেড়ে নেওয়া খুব সহজ, কারণ এই দেশের মানুষ, এই অঞ্চলের মানুষ স্বাভাবিকত ঈমানের প্রতি, ইসলামের প্রতি তাদের ভালোবাসা বেশি। ইসলামের প্রতি চট্টগ্রামের মানুষের আবেগ বেশি, বিবেক কম। আবেগ কাজে লাগে, বিবেক কাজে লাগে না। আমার ভাই এই জন্য দেখা যায় 25 বছর বয়সে বিয়ে করেছে। ধরেন আব্দুস সালাম ভাই 25 বছর বয়সের যুবক বিয়ে করেছে।
বিয়ের পরে সন্তানাদি হয় না, 2-4-5 বছর চলে যায়, মসজিদে আসে, নামাজ পড়ে, সেজদা দেয়, দোয়া করে, হুজুরের কাছেও দোয়া চায়। 5-7-10 বছর যখন হয়ে যায় সংসার জীবনের, 10 বছরেও যদি আল্লাহ তাকে সন্তান না দেয়, 10 বছর পরে আর মসজিদে আগের মতো নামাজেও যায় না, আল্লাহর কাছে সেজদাও দেয় না, আল্লাহর কাছে সন্তানও চায় না। 10 বছর পরে আরেক বন্ধুর কুপরামর্শ শুনে মাজারের কাছে গিয়ে মান্নত কইরা এরপরে মাজারওয়ালার কাছে সন্তান চায়। মাজারের কাছে গিয়ে সন্তান চায় এমন মানুষ আছে না নাই? মাজারের কাছে গিয়ে বলে, বাবা আমার মনের আশা পূরণ করে দাও, এই দাও সেই দাও, অথচ মাজারে যে শুয়ে আছে সে জীবিত না মৃত? ওই মাজারওয়ালা তোমারে কেমনে দিবে ভাই? ওই মাজারওয়ালার নিজেরই তো নিজের কিছু দেওয়ার ক্ষমতা নাই। এর উপরে আমার ভাই আরেক কথা হচ্ছে, সন্তান দেওয়ার মালিক কে? শাহজালাল নাকি আল্লাহ? জোরে বলেন। সন্তান দেওয়ার মালিক কি বাইজিদ বোস্তামি নাকি আল্লাহ? কোরআনে আছে না নাই? আল্লাহ বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, ও বান্দা শুনে নাও, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ তাআলা। আমি আল্লাহ যারে চাই তারে পুত্র দেই, আবার যারে চাই তারে কন্যা দেই, যারে চাই তারে পুত্রও দেই, কন্যাও দেই, আবার যারে চাই না তারে ছেলেও দেই না, মেয়েও দেই না, কন্যাও দেই না, পুত্রও দেই না, কিছুই দেই না। ক্ষমতা কার? তাইলে চাইতে হবে কার কাছে? এখন তুমি যখন অন্য কোনো মাজারওয়ালার কাছে গিয়ে বলো সন্তান দাও, তার মানে তুমি বোঝাও ওই মাজারওয়ালার ক্ষমতা আল্লাহর ক্ষমতার সমান। আর সাথে সাথে এটাই হয়ে যায় শিরিক। আর এমন একটা শিরিক যদি জীবনে করতে পারো, বিশ্বনবী বললেন ওই ব্যক্তির জন্য আমি নবী সুপারিশ করব না। ও মুসলমান সাবধান, শিরিক করে ঈমান হারাবা না। এবার আপনি বলবেন, হুজুর আল্লাহ বাঁচাইছে, আমার পোলামাইয়ার অভাব নাই, মাজারে আমার যাওয়া লাগে না। মাজারে যাওয়া লাগে না, এমনি পোলামাইয়া অনেক। তবে ভাই, বাংলাদেশের মানুষ ঈমান হারায় এক একজন এক এক ঘাটে। সবাই এক জায়গায় ঈমান হারায় না। আপনি হয়তো মাজারে গিয়ে শিরিক করেন না, কিন্তু আপনি এমন এক রাজনৈতিক দল করেন, আপনার দলের কেন্দ্রীয় নেতা আগামী দিন চট্টগ্রাম শহরে আসছে, বিশাল সমাবেশ, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। যেহেতু আপনার দলের নেতা কর্মী হিসাবে আপনারও তো দায়িত্ব আছে, আপনিও সেই সমাবেশে গেছেন। আপনার নেতা ঢাকা থেকে আসছে, মাইকগুলা সামনে নিয়ে বক্তব্য দিচ্ছে, ভাইরা আমার, আমাদের সাথে থাকা লাগবে, দেশের জন্য কাজ করা লাগবে, জনগণ যদি আমাদের সাথে থাকতে পারে তাহলে সরকার আমরা গঠন করব, তার কারণ জনগণ সকল ক্ষমতার উৎস। পুরা কথা শুনে আপনি হাততালি দিলেন, সাব্বাস, একের বক্তব্য দিছে। আপনি বুঝে শুনে হাততালি দিছেন তো ভাই, আপনার নেতা যে কথাগুলো বলল সব কথার সাথে দ্বিমত করছি না। আপনার নেতা বলল দেশের জন্য কাজ করা লাগবে, সমস্যা নাই। আপনার নেতা বলল জনগণকে সাথে রাখতে হবে, তাও সমস্যা নাই। আপনার নেতা বলল আগামীতে সরকার আমরা গঠন করব, তাও সমস্যা নাই। কিন্তু আপনার কথা, আপনার নেতা যে শেষমেশ বলে গেল বক্তৃতার শেষে জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথার সাথে আমার আপত্তি। তার কারণ কোরআনে তো আল্লাহ তাআলা ভিন্ন কথা বলে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমুদয় ক্ষমতার মালিক একজন, তিনি কে? আবার সূরা মুলকের শুরুতে আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই আল্লাহ যার হাতে সকল ক্ষমতা। তাইলে সকল ক্ষমতার উৎস কি জনগণ নাকি আল্লাহ? ও মুসলমান, জবাব দাও, সকল ক্ষমতার উৎস কি জনগণ নাকি আল্লাহ? তাইলে মাজারওয়ালা মাজারের সন্তান চায়া, ওই মাজারওয়ালা সন্তান চেয়ে যেমন শিরিক করে,
তোমার নেতা যখন বলে ক্ষমতার উৎস জনগণ, জনগণকে আল্লাহর সমকক্ষ বানায়া, তোমার নেতাও কিন্তু শিরিক করে। ওই মাজারওয়ালা মাজারে শিরিক করলে যেমন ঈমান হারা, তোমার নেতার এই বক্তব্যের দ্বারা সেও ঈমান হারা, আর যেই কর্মী হাততালি দেয় ওই কর্মীরও ঈমান হারা। কারণ নেতার সব বক্তব্যে লাভ দিও না, তোমার দল 2 দিন পরে তোমারে চিনবে না। তোমার ক্ষমতা না থাকলে তোমার দুনিয়ার মানুষ গুনবে না। আজকে মরে যাও, আমি কথা দিয়ে গেলাম, বিশ্বাস করো। আজকে রাতের এখন বাজে 11:42, তুমি মরে যাও, আগামী রাত 11:42 পর্যন্ত জমিনের উপরে তোমার লাশটা মানুষ রাখবেও না। ওই কবরে তোমার ক্ষমতা যাবে না, তোমার টাকা পয়সা যাবে না, তোমার নেতা যাবে না, তোমার দল যাবে না, কবরে যাবে ঈমান। এই জন্য যে ঈমানটা কবরে যাবে এই ঈমানটা ভাঙো না, যে ঈমানটা কবরে যাবে ঈমানটা নষ্ট করো না। এই ঈমানটা যদি নষ্ট হয়ে যায় তাইলে আখিরাতে কোনোদিন পার পাবা না। আমার ভাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে এমন অনেক চমৎকার কথা বলেছেন, যে কথাগুলোর উপরে আমল করে যদি জীবন চালাতে পারেন তাহলে আমাদেরকে যিনি জান্নাত দান করে দিবেন তিনি কে? আমরা যেন আয়াতুল কুরসির উপরে আমল করে আমাদের জীবন কাটাতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করব, সবার জন্য দোয়া করে মোনাজাত করে এরপরে একসঙ্গে বিদায় হব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন। আইইউবি মিডিয়া